স্যার ঘুমায় গেছিলাম স্যার। আমিও ঘুমাই গেছিলাম, আপনাদের দেখে মনে পড়লো আজকে হঠাৎ করে আপনাদের অনলাইনে ক্লাস দিয়ে দিল। আমার এগুলো আপনি কিছু সব আনইনস্টল হয়ে গেছিল, মিডটির যা যা ছিল সব আবার ইনস্টল করলাম। স্যার আপনি আজকে রেস্ট করতেন স্যার, ঘুমাইতেন। আহ, না, তাই তো চাচ্ছিলাম, কিন্তু আমাদের একটা কি মেইল আর দিয়ে করার। ঘুমাইলেই হয়ে যেত স্যার, সমস্যা ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি ঘুমাবো, এই কারণে আসলে আপনাদেরকে মিটে জয়েন করানো। আমি আপনাদের টাস্ক দিয়ে ঘুমাই যাবো, কিছু করা যায়। আমি আপনাদের একটা বড় টাস্ক দিতে যাচ্ছি আসলে, যেহেতু আমরা আগামী সপ্তাহে, আপনারা তো জানেনই, আগামী একটু শেয়ার করি আগে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আগামী সপ্তাহটা তো ছুটিতে, পুরোটাই ছুটি থাকবে। তো এই বন্ধের মধ্যে আপনাদের একটা বড় টাস্ক করতে হবে আর কি। তো বড় টাস্কটা করার জন্য সেটা আসলে কিভাবে করবেন সেটা আমরা তো অলরেডি অনেক দূর আগাই গেছি, আজকে একটুখানি দেখাই দিব, তারপরে আপনারা সেই কাজটা শুরু করে ফেলবেন। এটা আমরা নেক্সট যখন আমরা অফিস ক্লাস শুরু করবো 23 তারিখে, সেদিন আমরা দেখব যে কার কিরকম হইলো বিষয়টা। তো টার্গেট হইতেছে একটা ম্যানেজমেন্ট সিস্টেম টাইপের একটা কিছু তৈরি করা। এটা মধ্যে অনেকগুলা প্যানেল থাকবে। আব্দুল্লাহ রহমান আছেন না? জি স্যার। একটা ম্যানেজমেন্ট সিস্টেমের নাম বলেন দেখি, যেটা আমরা ব্যবহার করতে পারি। স্যার আমাদের তো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দিছিলেন মিডের আগে। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দিছিলাম? জি স্যার। এটা কি আমি দিয়ে দিছিলাম আপনাদেরকে? জি স্যার, আমাদের ওই যে মিডের আগে জাভাতে মিডের আগে একটা দেন না, ওই যে কনসোলে করা লাগে, এরকম আমাদের সবার লাইব্রেরি ম্যানেজমেন্ট ছিল। উম, ভুলে গেছি কি দিছিলাম, দেখে নিই একটু। এটা কি জিনিস? আউটলাইন। একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হয়েছিল আগে, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমি বলবো যে কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেমকে ফলো করতে। আমরা স্যার টেমপ্লেট ইউজ করতে পারবো না? করতে পারবেন আশা করা যায়। স্যার মাইস্কেলের জন্য কি আমরা কোয়েরি লিখবো নাকি হাইবারনেট ইউজ করব? হাইবারনেট কি? স্যার যে মানে স্যার অটোমেটিকও নিয়ে নেয় এভাবে কোয়েরি গুলো। হাইবারনেট আরেকটা ফ্রেমওয়ার্ক না আলাদা পুরা? আমরা যতটুকু শিখছি ততটুকুর মধ্যেই থাকতে পারবেন, সমস্যা নাই। স্যার মাইস্কুয়েলই তো শিখি নাই স্যার। মাইস্কুয়েল কেন লাগবে? মাইস্কুয়েল ছাড়া কি কোড করা যায় না? ও যায়, তাহলে মাইস্কুয়েল ছাড়া করবো? না ওইটা ওটাতে লেখা ছিল আর কি, যেটা দেখাইছিলাম। আচ্ছা, ওটা তো আপনাদের দেয়নি, এটা আমি দেখলাম। বুঝি নাই।
নেক্সট উইক আমি ছুটিতে থাকবো, এই কারণে বন্ধ থাকবে। আপনাদের অন্যান্য ক্লাস কিন্তু হবে, ওইটা আবার বাদ দিয়ে দিয়েন না আর কি। ওকে, আমরা একটা বেসিক একটা জিনিস পাইছি। হুম, তো একটু খেয়াল করেন, আমাদের যে ফিচার গুলা থাকবে সেটা একটু বুঝাই দিই। ফিচার গুলা হইতেছে থাকবে এই যে অ্যাড নিউ বুক, এরকম একটা ফিচার থাকবে। আচ্ছা, একটা জিনিস আপনাদের একটু বলি, সালমা নামে কাউকে চিনেন এই ক্লাসে? হোয়াটসঅ্যাপ নাম কি সালমা আছে কারোর? সালমা সাবিহা? এটা তো বলতে পারি না, খালি মানে পেন্ডিং রিকোয়েস্টে না, আছে। সোহান আছে, সোহানের লাস্টে কি 153? আমায় আচ্ছা, সোহানকে করলাম, বাট আরেকজন আছে সালমা, আমার কিন্তু এই নামে তো আমি আমার লিস্টে কাউকে দেখলাম না। সালমা সাবিহা নামে একজনকে আপনার ক্লাসে দেখছিলাম শুরুর দিকে, পরে আর দেখি নেই। যেহেতু নাই তাহলে তাহলে কেন আমি জয়েন করাবো বুঝলাম না। আচ্ছা, আমি আইছি। কোনটা সালমা? বুঝিনি। ওইটা আমি আইছি কইছি। আপনার নাম, আপনাকে তো অ্যাড করে দিছি, ঠিক আছে। ওকে, তো এখানে বুক অ্যাড করার একটা ফিচার থাকবে, অ্যাড নিউ বুক। এখানে মনে করেন বুকের নাম, বুকের টাইটেল, বুকের অথর দেওয়া থাকবে, পাবলিশারের নাম এখানে লিস্টে আছে। তো তো এইটা আর কি আরেকটা ই থেকে আসবে, কি বলে
মানে পাবলিশার ইনফরমেশন নামে আরেকটা থাকবে, যেখানে পাবলিশারের নামগুলো এন্ট্রি দেওয়া যাবে, সেখান থেকে লিস্ট আকারে আসবে। তো সেখান থেকে সিলেক্ট করবে, সিলেক্ট করে সেভে ক্লিক করলে তখন এই টেবিলে দেখাবে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। সিমিলারলি স্টুডেন্টের জন্য যদি চিন্তা করি, অ্যাড স্টুডেন্ট, এখানে নেম আছে, ইমেল আছে, মোবাইল আছে, এটা দরকার নাই, যে কোনো কিছু দিতে পার, দিলে গেলে, না দিলে না দিলেন। তো এইখানে সেভে ক্লিক করলে একটা স্টুডেন্টের লিস্ট আসবে। এইটা হলো স্টুডেন্ট গেল আর বুক গেল। তো এই বুক ইনফরমেশন গুলা অ্যাড হইতেছে, স্টুডেন্ট ইনফরমেশন গুলো অ্যাড হইতেছে। এখানে ভেন্ডর বলতে বোঝাচ্ছে আমরা বইগুলা কার থেকে কিনি তাদের লিস্ট করা হয়েছে। মনে করেন যে অমুক পাবলিকেশন, তার একটা কোম্পানি আছে, সেগুলো লিস্ট করে রাখা আর কি, যে তখন ওই বইটা কার থেকে পারচেস করলাম, যেটার সাথে ইনফরমেশন গুলো থাকে। তো এটা একটা টেবিল থাকবে। সিমিলারলি এখানে অ্যাড করলেন, অ্যাড করে বুক অ্যাড করে ফেললেন। পারচেস, আমি যখন বইটা লাইব্রেরিতে অ্যাড করতে চাই, তাহলে তো আমার আগে পারচেস করে আনতে হবে। তো এখানে পারচেস নিউ বুক একটা অপশন আছে, যে এই বইটা আমি অমুক ভেন্ডরের থেকে এত তারিখে এত কোয়ান্টিটি, কত টাকা পার বুক, টোটাল অ্যামাউন্ট অটোমেটিক আসবে। তো আমি কারণ 5 যদি দেই, 500 টাকা করে যদি হয়, 2500 অটোমেটিক চলে আসতেছে। 600 করে দিলাম, 3000 অটোমেটিক চলে আসতেছে। তো আমি চাইলে হাবি জাবি দিলাম, সেভে ক্লিক করলাম, এই নিচে চলে আসবে। এই দিলে পরে কি হইলো, আমার কোয়ান্টিটি কয়টা, 50টা কোয়ান্টিটি আমি নতুন কিনলাম। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এখন আমি যদি সেম বইটা আবার কিনি, কি বই কিনছিলাম, তো এখানে মনে করেন আমি আবার 10টা কিনলাম। কিনলে পরে এখন কিন্তু আমার কাছে আগে 50টা কিনছিলাম, এখন 10টা কিনছি, তাহলে টোটাল 60টা বই আছে। তো এই পারচেস মানে আমি বই কিনতেছি, সেটার হিস্টোরিটা। অ্যাভেলেবল বুক কিন্তু আলাদা। অ্যাভেলেবল বুক কিন্তু তখন 60টা হবে, যে পার্ক এভিনিউ এই বইটা 60টা আমার লাইব্রেরিতে অ্যাভেলেবল আছে। এটা ক্লিয়ার, বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? তো স্টুডেন্ট একটা ফর্ম, বুক একটা ফর্ম, পাবলিকেশন একটা ফর্ম, আর হলো ভেন্ডর একটা ফর্ম, টোটাল 4টা গেল। এবার হয়েছে বই অ্যালটমেন্ট। বই অ্যালটমেন্ট কিভাবে করতেছে, যে আমি এখানে এখানে বুক ধরে করছে, আপনি স্টুডেন্ট ধরেও করতে পারেন, যে প্রথম স্টুডেন্ট সার্চ দিলেন, স্টুডেন্ট সার্চ দেওয়ার পরে সে কোন কোন বই নিতেছে সেটা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দিলে তারপরে এখানে এখানে তারা বলতেছে যে উইকলি নিলে পরে তার 100 টাকা চার্জ হবে, মান্থলি নিলে 500 টাকা চার্জ হবে। তো আপনি সাবমিশনের এই টাইপ রাখতে পারেন, নাও রাখতে পারেন, আপনার উপরে। তো সাবমিটে ক্লিক করলে সে বলতেছে যে স্টুডেন্ট সিলেক্ট করতে, স্টুডেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি কনফার্ম করা হয়, তাইলে তার নামে এই ইউ স্টুডেন্ট অল দ্য 5 বুকস ক্যান টেক অনলি 2। আচ্ছা, এই স্টুডেন্ট অলরেডি টাকা নিয়ে বই নিয়ে নিছে, তো সাবমিট করলাম, এই বইটাও নিয়ে নিছে। আচ্ছা, এই সাবমিট করলাম, সাবমিট করলে তার নামে একটা বই ইস্যু হয়ে গেল। আচ্ছা, মান্থলি $500 $500 ফি দিছে, সে হইতেছে একটা বই ইস্যু করছে। তো সে যদি আবার মনে করেন যে হিস্টোরি দেখতে চাই, এখানে যে হিস্টোরি দেখতে পারবো যে অমুকে 2টা বই নিছে, উইকলি এত টাকা হিসেবে। এটা আপনি ডিফারেন্ট ফর্মুলাতে মেনটেন করতে পারেন, এটা আসলে আপ টু ইউ। এটা নিয়ে আমার কোনো সে নাই, যে আপনি লেট ফাইন হিসেবে কাউন্ট করতে পারেন। আমাদের যেই ইয়ে আছে, কি বলে, লাইব্রেরি আছে, লাইব্রেরিতে যেরকম যে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিতে রাখা যায়, তারপরে আপনি পার ডে 10 টাকা করে ফাইন, এরকমও রাখতে পারেন। অথবা আপনি উইকলি হিসাবে নিতে পারেন, যে উইকলি হইলে পরে তুমি $100 দাও, মান্থলি হইলে তুমি এত টাকা দাও, এরকমও রাখতে পারেন। আপনি যেরকম ভাবে তাকে অ্যালট করতে চাইতেছেন, সেটা আপনার উপরে আর কি। সিমিলারলি আপনি যখন আবার রিটার্ন নিবেন, রিটার্ন নেওয়ার জন্য সিমিলারলি তাকে আবার সার্চ করতে হবে। সার্চ করার পরে তার নামটা সার্চ করলেন, তার আন্ডারে কি কি বই আছে সেগুলো দেখাবে। আপনি জাস্ট তাকে কি করলেন, তার বইটাকে
তার এখান থেকে নিয়ে নিলেন, মানে রিটার্ন নিয়ে আপনার বই আবার অ্যাভেলেবল দেখায় ফেললেন। তো তাহলে আপনি কি করবেন এখানে, তাহলে তার বইগুলা, সেই বইগুলো আবার অ্যাভেলেবল হয়ে যাবে। বইয়ের এখানে যদি যান তখন স্টক বাইরে যাবে, কমে যাবে। এই হইতেছে আমার চাওয়া আর কি। এখানে আদার্স কোনো ইউজার রোল নাই, আপনি অ্যাডমিন পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন যে অলওয়েজ আপনি লগ ইন করতেছেন, আপনি হইতেছে ইস্যু করতেছেন, বই ইস্যু করতেছেন এবং বইটাকে রিটার্ন নিতেছেন। বই ইস্যু করার জন্য বই এন্ট্রি দিতেছেন, স্টুডেন্ট তৈরি করতেছেন, ভেন্ডর তৈরি করতেছেন, বই পারচেস করতেছেন। এই হইলো টোটালটা ফিচার। বুঝা গেছে? কারো কোনো কনফিউশন? এটা কি ফ্রি? এটা হ্যাঁ। এইটা তো আমি র্যান্ডমলি বের করছি আপনাদের আইডিয়া দেওয়ানোর জন্য। এইটা বানাইতে হবে, আমরা বেচবো আপনারটা, ওইটা ফ্রি হবে না। কনসেপ্টটা বোঝানোর জন্য এটা আমি বের করছি। স্যার এখানে কি অ্যাডমিন রেজিস্ট্রেশন রাখবো? অ্যাডমিন রেজিস্ট্রেশন তার মানে ওই যে লগইন রেজিস্ট্রেশন। রাখেন, সমস্যা নাই, অ্যাডমিন রেজিস্ট্রেশন রাখতে পারেন। থাকলো, রেজিস্ট্রেশন করে সেও বই বেচে দিল। স্যার আমরা তো ডেটাগুলো কি ডেটাবেজে রাখবো নাকি? ডেটা গুলো সম্পর্কে আমরা আজকে কতটুকু আগাইতে পারি তার উপরে ডিপেন্ড করতেছে। তো অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট যদি বুঝতে পারেন তাহলে আমরা আজকের ক্লাসে তাইলে শুরু করব আর কি। তখন আসলে যতটুকু শিখাবো ততটুকুর উপরে আর কি কাজ করবেন। বুঝে গেছে? জি আর স্যার। স্যার প্রজেক্ট শেষে এটা শোকেস করবো কি, জাস্ট মানে দেখাবো কি পুরো কোড, নাকি গিটহাবে পুশ করে দেবো পুরোটা? গিটহাবে পুশ করবেন, একটা ডেমো বানাবেন, ডেমো লিঙ্ক দিয়ে পাবলিশ করে দিবেন, আমাকে লিঙ্ক দিয়ে দিবেন যে স্যার এইটা লিঙ্ক দেখে নেন। ওকে। আচ্ছা, এখন আপনাদের আসলে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমরা তো ক্লাসে কোড করতেছিলাম, প্রবলেম হয়েছে আমার তো এক্সিস্টিং কোডটা নাই। কারণ আমি যদি এখন আবার ফার্স্ট থেকে শুরু করি স্যার স্যার গ্রুপে জিপ existing ফাইলটা হয়ে আছে। যাবে। আছে? জি স্যার। কই আছে? হোয়াটসঅ্যাপে জিপ ফাইলটা আছে। স্যার জি স্যার আপনি তো জাস্ট একটা মানে টেমপ্লেট আমাদের দেখালেন, আমরা তো যে কোনো হ্যাঁ, একটা টেমপ্লেট দিয়ে আপনি যে রিকমেন্ড গুলো বললেন ওগুলা ফুলফিল করলেই হচ্ছে। করলেই হবে, হ্যাঁ। এটা স্যার আমরা ইচ্ছা করলে চ্যাট জিপিটি দিয়েও বানিয়ে নিতে পারি। না না, এই কাজ করা যাবে না। মানে স্যার সেম জিনিসই যদি আমি মানে টেমপ্লেটই বানাই নেই তাহলে তো স্যার ও, একই কথা। টেমপ্লেট বলতে কি বোঝাচ্ছেন, মানে এইচটিএমএল সিএসএস? হ্যাঁ হ্যাঁ স্যার ওইটার কথা বলতেছি যে মানে আচ্ছা, এইচটিএমএল সিএসএস নিতে পারেন, ওটা সমস্যা নেই। এইচটিএমএল সিএসএস টেমপ্লেট ইউজ করেন অথবা নিজে বানান সার্টিফিকেট দিয়ে, সেটা সমস্যা নেই, কিন্তু মেইন যে কোড সেটা করা যাবে না আর কি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? স্যার ওইটা তো অবশ্যই বুঝতে পারছি, মানে জাস্ট ওই আউটলুকটার কথা আর কি বলতেছিলাম হুম যেটা। হুম, আউটলুক আপনি এটা ওয়েব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং কোর্স, এটা আপনারা ধরা দিবেন, সমস্যা নেই। আচ্ছা। প্রজেক্টটার নাম কি ছিল? অ্যাডমিন টেমপ্লেট? ইউজার রেজিস্ট্রেশন নেবে স্যার। ইউজার রেজিস্ট্রেশন স্যার। ইউজার রেজিস্ট্রেশন, এই নামে তো কিছু দেখতেছি না। আমাকে একটু ট্যাগ দেওয়া যাবে বা রিপ্লাই দেওয়া যাবে ওইটার ভিতরে? স্যার লাস্টে হচ্ছে একটু আগে তো একজন হচ্ছে ও এটা। আচ্ছা, পাইছি পাইছি ফরওয়ার্ড পাইছি। করছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পাইছি, এটা অন্যটা ডাউনলোড করে ফেলছি।
ওকে, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা আসলে কন্ট্রোলার পর্যন্ত রিসিভ করতেছিলাম। সবাই তো শুনতেছেন মনে হয়। জি স্যার। কেউ ঘুমায় গেলে জানেন, না একটু বুঝতে পারবো না আপনি ঘুমায় গেছেন। ওকে, সো আমরা জাস্ট লগ ইনে আগে কি করছিলাম, লাস্ট ক্লাস পর্যন্ত রেজিস্ট্রেশনে ক্লিক করছিলাম, রেজিস্ট্রেশনের যে ইনফরমেশন গুলো সেখানে প্রিন্ট করছিলাম। আবার লগ ইনের ক্ষেত্রেও সেম, এবং লগ ইনে গেলে পরে তখন আমরা হয়ে গেল এখানে, তো সেখানে আমরা আবার রেজিস্ট্রেশন হইলে রেজিস্ট্রেশন যে হয়েছে সেটার ইনফরমেশনটা আবার এখানে দেখাইতেছিলাম, আমরা টাইম লিফের ইফ কন্ডিশনটা দেখতেছিলাম আর কি। আচ্ছা, সো আজকে আমাদের আসলে এটা পর কি, এটা কেটে দিই, এটা না এটা আজকে আমরা একটু সামনের দিকে আগাবো, সেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব আর কি, ড্যাশবোর্ডে আমাদের রিরাইট করাটা আর কি। তো ড্যাশবোর্ডে, ও সরি, ড্যাশবোর্ডের কাজটা তো পরে, আগে হচ্ছে আমাদের ইউজার রেজিস্ট্রেশন করানোর কাজটা করতে হবে। তো রেজিস্ট্রেশন যখন হচ্ছে তখন আমরা এইখানে চলে আসছিলাম, পোস্ট ম্যাপিং এ আমাদের এই রেজিস্ট্রেশনের কোডটা আসতেছিল, ইনফরমেশনটা যে ইউজার এই ইনফরমেশন গুলো আমাদেরকে পাঠাইছে। এখন মেইনলি এখন আমাদের এই ডেটাটাকে ভ্যালিডেট করতে হবে বা ডেটাবেজে রাখতে হবে। এখন আমরা ফাইলে রাখতে পারি, ডেটাবেজে রাখতে পারি, হোয়াটএভার যে কোনো জায়গায় রাখতে পারি। তো আপাতত আমাদের প্রথমে এই কাজটা করবে হতেছে সার্ভিস লেয়ার। তোমার কি ইস্যু? স্যার আপনার স্ক্রিন গ্লিচ করতেছে কেমন জানি একটু পর পর। প্লিজ বলতে এটা কেমন জিনিস? মানে স্যার আপনার যে উপরে টাস্ক বার যে এই জায়গাটা একটু পর পর বাড়ি খাইতেছে, ব্ল্যাক টু ব্ল্যাক হয়ে যেতেছে এরকম আর কি। ঠিক আছে, আবার ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করে দেখতে পারেন। ওকে, এবার এখন ইস্যু আছে স্যার। এখন ইস্যু আছে? জি স্যার, বাট সমস্যা হবে না, কোড কোড দেখা যাইতেছে, চাইলে কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ওকে। তো এই যে কন্ট্রোলার, আমরা জানি যে কন্ট্রোলারের কাজ হইতেছে ডেটাটাকে রিসিভ করা এবং ডেটাটাকে পাঠানো। এই বাকি যে কাজগুলো আছে সেটা সাধারণত সার্ভিস লেয়ার করে থাকে। যে একটা ডেটা আসছে সেই ডেটাটাকে বিজনেস লজিক গুলা লেখা, এটা হচ্ছে সার্ভিস লেয়ারের কাজ। তো আমরা কি করব, আমরা একটা সার্ভিস লেয়ারের কাজ লিখব। তো এই যে রেজিস্ট্রেশনটা কাজ হইতেছে একটা ইউজারকে তৈরি করা। এই ইউজার হইতেছে আমরা সাধারণত ডেটাবেজে রাখতে চাই, অথবা ডেটাবেজ থেকে এগুলা ভেরিফাই করতে চাই আর কি। তো দ্যাটস ওয়াই যেহেতু ইউজার নিয়ে কাজ করব, আমরা নাম দিলাম ইউজার সার্ভিস। তো আগে খেয়াল করবেন আমরা যখন ডিটিও বানাইছিলাম তখন কিন্তু নাম দিছিলাম লগ ইন ডিটিও, রেজিস্ট্রেশন ডিটিও। কারণ হইতেছে লগ ইন ডিটিওর কাজ ছিল হইতেছে লগ ইন ইনফরমেশন গুলো নেওয়া, রেজিস্ট্রেশনের ডিটিওর কাজ ছিল হচ্ছে রেজিস্ট্রেশন ইনফরমেশন গুলো নেওয়া। এটা ভিউ থেকে ডেটা গুলো আমরা নিতেছিলাম। তো এখন যেটা আছে সেটা হইতেছে আমরা ইউজার নিয়ে কাজ করতে চাচ্ছি, এই রেজিস্ট্রেশন থেকে আমরা ইউজারকে তৈরি করব। দ্যাটস ওয়াই আমরা এখন এই ইউজার সার্ভিসটা বানাইলাম। তো মনে করেন আমাদের কোনো ডেটাবেজ নাই, যেহেতু কোনো ডেটাবেজ নাই আমাদের একটা লিস্ট আগে তৈরি করে নেই ইউজার। এটা একটা সিম্পল অ্যারে লিস্ট, আপনারা তো অলরেডি জানেন। তো এই অ্যারে লিস্টটাই আমরা বানাইলাম, যে অ্যারে লিস্টের কাজ হইতেছে একটা ইউজারকে হোল্ড করা, ইউজার গুলোকে রাখা। তো এটা হইতেছে টেম্পোরারি একটা সলিউশন, যেহেতু আমার কোনো ডেটাবেস নাই। দ্যাটস ওয়াই আমি এখানে এটা সেট করতেছি, জাস্ট আপনাদের এখন বোঝানোর জন্য। ইন ফিউচারে আমরা এই ইউজার লিস্টটা বাদ দিয়ে দিব, ইউজার লিস্টটা আসবে হইতেছে ডেটাবেস থেকে। বুঝে গেছে? জি স্যার। ওকে,
এখন এই ইউজার লিস্টের এখানে আমরা জানি যে আমাদের আসতে পারে, কি বলে, ইন্টারফেস থাকাটা উচিত। এখন আমরা আপাতত ইন্টারফেসটা ইউজ করতেছি না, আমরা ডাইরেক্টলি কোড লিখতেছি, যাতে জিনিসটা এখন আপাতত ধরতে পারেন আর কি। তো ইউজারকে আমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা একটা মেথড লিখতেছি, পাবলিক ভয়েড অথবা ইউজার স্যার আমাদের কি ইউজার নামে কোনো ক্লাস আছে? এখানে তো দেখা যাচ্ছে না। ও ইউজার নামে ক্লাস বানাইনি। কোনো ও মডেল তো আচ্ছা, সরি আমি ভুল ইউজার ক্লাস বানাই ফেলছি। তো আগে একটা মডেল বানাইতে হবে, আমরা ইউজার ক্লাস লাস্ট ক্লাসে বানাই নেই, আমাদের মডেলটা ফাঁকা। তো আগে আমাদের একটা মডেল বানাইতে হবে যেখানে আসলে আমাদের ইউজার থাকবে। তো মডেল নিউ জাভা ক্লাস, তো এটা অবভিয়াসলি ক্লাস হবে, নাম দিলাম ইউজার, এবং এই ইউজারের ডেটা আসলো নো আর্টস কনস্ট্রাক্টর আসলো, অল আর্টস কনস্ট্রাক্টর আসলো। নেম ইমেল পাসওয়ার্ড, এটা তো বুঝতে পারছেন, যেহেতু আমরা আপাতত নিতেছি হচ্ছে নেম, রেজিস্ট্রেশনের সময় নেম ইমেল আর পাসওয়ার্ড, তো দ্যাটস ওয়াই আমি এইখানে নেম ইমেল পাসওয়ার্ডই রাখছি। তো ইউজারটাকে ইম্পোর্ট করে দিতেছি, এটা খেয়াল রাখবেন। আমার ইউজার হইতেছে এই যে আমার প্যাকেজের ইউজার, আমি একটু আগে ভুল করে এই অ্যাপাচি ক্যাটালিনার ইউজার দিয়ে কাজ করে ফেলতেছিলাম, তো এটা পরে আমাদেরকে এরর দিত। তো তো আবিরকে ধন্যবাদ, এটা সলভ করে দেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা এই ইউজার লিস্টটা ইউজ করতেছি। এইটা হচ্ছে আমার ইউজার লিস্ট। এখন হচ্ছে আমরা একটা মেথড বানাতে চাচ্ছি, কিছু মেথড, যে মেথডের কাজ হচ্ছে, ধরেন প্রথমে দিলাম সেভ ইউজার, যে হচ্ছে আমাদেরকে ইউজার লিস্টে ডেটাটা অ্যাড করে দিচ্ছে, লিস্ট ডট অ্যাড ইউজার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন এই পার্টটা নিয়ে? না স্যার। আমাদের আরেকটা মেথড দরকার, যখন আমরা ভেরিফাই করতে যাব তখন হচ্ছে আমাদের ইউজার দরকার একটা, যাকে আমরা ইমেল দিয়ে ফাইন্ড করতে চাচ্ছি। আমাকে লিখে দিচ্ছে। তো ফাইন্ড বাই ইমেল নামক একটা মেথড লিখলাম, বা গেট নামক একটা মেথড লিখতে পারি। তো এই গেট নামক মেথডটার কাজ হচ্ছে যে একে আমরা একটা ইমেল পাস করব, যে ইমেলটা হচ্ছে সে কি করবে, ইউজার লিস্টের মধ্যে সার্চ করবে। ইউজার লিস্ট স্ট্রিম, এটা তো আপনারা জানেন। এখানে ফিল্টার করতেছি কাকে, ইউজারের ইমেলকে, এবং আমাকে যে ইমেলটা দিছে সেটা দিয়ে ফিল্টার করতেছি। যদি কোনো ইউজার অলরেডি পাওয়া যায় তখন এখানে ফাইন্ড ফার্স্ট যেটা আছে তাকে রিটার্ন করতেছে, আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে নাও রিটার্ন করতেছে। এটা হচ্ছে আমাদের সেই ল্যামডা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? স্যার ইয়ে পর্যন্ত তো জানি, গেট ইমেল ডট ইমেল ওইটা যে চেক হুম, করলো, পরের অংশটা স্যার অ্যাকচুয়ালি কি? পরের অংশটা হচ্ছে যখন আমরা তো নর্মালি এইভাবে ইউজ করতাম, আপনাদের কোনটা দেখিয়েছিলাম আমরা ফিল্টারের পরে। ফিল্টার করে স্যার অনেক সময় যে সাম, তারপরে হচ্ছে ইয়ে ওগুলা দেখছি স্যার, অথবা ম্যাপ করা দেখছি স্যার। আচ্ছা আমি স্যার বলি। কন্টেন্টস দেখাইছিলেন মেবি। আচ্ছা বুঝতে পারছি। তো এই ইউজার লিস্ট, এখন আমাদের এই ইমেল থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ইমেইলে একজন ইউজার পাবো অথবা মাল্টিপল ইউজার পাবো। আমরা যখন সার্চ করবো আমাদের একটা লিস্ট আছে, যে লিস্টে আমি সার্চ করতেছি সেই লিস্টে আমার দুইটা ওয়ে থাকতে পারে, আমি সার্চ করে একটা অবজেক্ট পাইতে পারি, ইউজার অবজেক্ট, অথবা মাল্টিপল অবজেক্ট পাইতে পারি। এখন এই যে স্ট্রিং করে ফিল্টার করলাম, এই ফিল্টার করার পরে এখন আমার কাছে এখন দুইটা অপশন আছে। আমি এখন হইতে পারে লিস্ট অফ ইউজার পাইছি অথবা সিঙ্গেল ইউজার পাইছি। তো আমি ধরে নিতেছি যে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে একজন রেজিস্ট্রেশন, একটা ইমেল দিয়ে একজনই রেজিস্ট্রেশন করতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার। তো এইখান থেকে তখন এই যে ফিল্টার করলাম, ফিল্টার করার পরে আমি তাহলে দুইটা জিনিস পাইতে পারি, একটা হইতেছে হয়তো হয় একজন ইউজার নিব, নয়তো মাল্টিপল ইউজার পাবো। তো এই যে এখানে একটা মেথড আছে, মেথডটা হইতেছে কালেক্ট,
টু লিস্ট দেখেন, টু লিস্ট নামক যে মেথডটা আছে, টু লিস্ট নামক একটা মেথড কি করবে, আমাকে একটা লিস্ট অফ ইউজার রিটার্ন করবে, জি লিস্ট অফ ইউজার রিটার্ন করবে। তো আমি আসলে লিস্টটা এখানে এক্সপেক্ট করতে পারি যে আমার এই ইমেইলে, এই সেম ইমেইলে আমার কয়জন ইউজার আছে, লিস্ট পাইলাম। কিন্তু আমি যে আমার যে এক্সপেকটেশন, আমরা যদি ডিজাইন হিসেবে করতে যাচ্ছি, আমার এক্সপেকটেশন হইতেছে এই ইমেইলে একজন ইউজার করবে। যদিও আমি সেভে এখানে লিখি নাই, এখানে একটা কোড লেখা উচিত ছিল যে এক ইমেইল অলরেডি আছে কিনা, থাকলে এরর দিবে। তো আমি ধরে নিতেছি যে আমি লিখছি, লিখার পরেও আমি এখানে যদি এটা বলি যে আমার যে ইমেইলটা আছে, ইমেইল দিয়ে কয়জন পাইতে পারি, আমি ধরলাম যে একজন পাইতে পারি। যখন আমি একজন পাইতে পারি, তখন আমাকে অপশন হচ্ছে ফাইন্ড ফার্স্ট অথবা ফাইন্ড এনি, দুইটা অপশন আছে। এই দুইটা হইতেছে যে কোনো একটা অবজেক্ট আমাকে রিটার্ন করবে। একটা অবজেক্ট মানে হইতেছে ফাইন্ড ফার্স্ট, যাকে আমি প্রথমে পাবো তাকে রিটার্ন করে দিব, পরে যদি ইউজার এই ইমেইলে আরো ইউজার থাকে তাকে আর রিটার্ন করবো না। আর ফাইন্ড এনি মানে হইতেছে এখানে অনেকগুলো লিস্টের মধ্যে অনেকজন আছে, কিন্তু আমি চাইলে পরে যে কোনো র্যান্ডমলি একজনকে দিয়ে দিবে, যে কোনো একজনকে আপনাকে পাঠিয়ে দিবে। তো সাধারণত ফাইন্ড ফার্স্টটাই বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা সাধারণত প্রথম জনকে নিয়ে নেই আর কি, যে প্রথমে রেজিস্ট্রেশন করছে তাকে নেই আর কি। আচ্ছা তো এই ফাইন্ড ফার্স্টটা নিলাম, ফাইন্ড ফার্স্ট। তো এইখানে আমার আমার এক্সপেকটেশন হইতেছে এইখানে আসলে একজন ইউজারকে পাবো, এই ইউজারটা পাইলাম একজন। এখন এখানে ইস্যুটা হইতেছে filtered user। এখন এখানে ইস্যুটা হইতেছে যদি ফাইন্ড ফার্স্টটা আমাদের কাজ না করে, এটা তো একটা অপশনাল অ্যাকচুয়ালি, মানে ও এই ইমেল দিয়ে আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। আমাদের অপশনের কথা মনে আছে কিনা, জি স্যার যে এই যে ইমেল, এই ইমেলে যে আসলে ইউজার আছে এরকমটা না, যদি থাকে প্রথম জনকে নিব, কিন্তু যদি না থাকে তাইলে পরে তো আমার এইখানে কোনো ভ্যালু পাবো না। তো এই অপশনাল থেকে, আমি নামটা চেঞ্জ করে দিই, অপশনাল থেকে আমাকে আগে চেক করতে হবে যে ইফ অপশনাল প্রেজেন্ট, তখন আমি রিটার্ন করব অপশনাল ডট গেট। যে আমরা স্ট্রিম ল্যামডা থেকে দেখতাম যে যদি অপশনাল ডাবল দিয়ে দেখছিলাম যে যদি ভ্যালু থাকে তাইলে চেক করব, আদারওয়াইজ আমরা ডট গেট ডাবল দিয়ে নিতাম। এটা সেম জিনিস, যে অপশনাল থেকে আমরা কি করলাম, প্রথম জন নিলাম। এখন প্রথম জনটা থাকতেও পারে নাও থাকতে পারে, দ্যাটস এটা অপশনাল। এখন অপশনালের পরে আমি দেখতেছি যে এটা কি প্রেজেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে এটা রিটার্ন করতেছি, আদারওয়াইজ রিটার্ন হইতেছে না, না রিটার্ন করতেছি। এটা বুঝতে পারছেন এতটুকু? জি স্যার, অপশনালটা তো স্যার বুঝতে পারছি। কিন্তু স্যার আমরা যদি আসলেই সেভের ওখানে ইয়েটা করে আসতাম যে একজন একটা মেইল মানে হুম ইউনিক হইতে হবে, তাহলে হুম তো স্যার আমার ফাইন্ড ফার্স্ট তো তেমন দরকার ছিল না। না, ফাইন্ড ফার্স্ট না হইলে আমি ইউজার অবজেক্টটা তো বানাইতে হইতো আমার। আমি যদি ইমেল দিই, ইমেল দিলে পরে আমার একজন ইউজার প্রয়োজন, ইউজার অবজেক্ট প্রয়োজন, আচ্ছা মানে ইউজারের স্যার নাম ফাইন্ড ফার্স্ট প্রয়োজন। ফাইন্ড ফার্স্ট না দিলে কি আমার শুধু লিস্টই রিটার্ন করতো? ফাইন্ড ফার্স্ট না দিলে আপনি এখানে কিছুই আসতো না, এখানে আপনার অপশন আসতো। আমি ফিল্টার করলাম, এখন ফিল্টার করার ও পরে কি করব, আচ্ছা, আচ্ছা। আপনি আগে কি করছেন, আগে ফিল্টার করার পরে আপনি ম্যাপ সিজিপি করছেন মানে সিজিপিএ। জি, তো জি। এখন আমার কি দরকার, আমার একটা লিস্ট দরকার, যেই ফিল্টার করে আমি কাদেরকে পাইলাম। তো এইটার জন্য আমাকে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এই অনেকগুলো অপশনের মধ্যে একটা হচ্ছে ফাইন্ড ফার্স্ট, একটা ফাইন্ড এনি, একটা টু লিস্ট, একটা টু সেট। অথবা যদি আপনি এখানে কাউন্ট দিতেন তাহলে ফাইন্ড করে কয়জনকে পাইছেন সেটা পাইতেন। আচ্ছা, আচ্ছা। তো বুঝতে এটা হইতেছে অপশন, যে ফিল্টার করার পর আমি এখন কি করব, কি ফিল্টার করব? করাগুলো তো পাইলাম, কি করব এখন, এইটা হইতেছে ডটের পরে দিতে হয়। বুঝতে পারছি। যে লিস্ট আকারে নিব নাকি হচ্ছে জাস্ট ফার্স্ট এর ওনাকে নিয়ে নিব? ফার্স্টের জনকে নিব, হ্যাঁ এটাই। বুঝতে এখন পারছি। এই যে জিনিসটা বুঝলেন, এখন এইটাকে আমরা শর্টকাটে লিখতে পারি। তো শর্টকাটটা কি, অর এলস, যে ফাইন্ড ফার্স্ট, যে আমি ফাইন্ড ফার্স্ট করলাম, যে যদি পাই প্রথম পর্যন্তকে নিলাম, যদি না পাই তখন তখন আমি চাইলে এখানে, এটা একটু কেটে দেই সামনের পার্টটা। এই কাজটা এখানে করা যাচ্ছে, যে যদি আমি পাইলাম তাহলে প্রথম জনকে রিটার্ন করতেছি, আর যদি না পাই তখন আমরা একটা নাল রিটার্ন করতেছি। কিন্তু আপনি যদি চান যে না আমি একটা নতুন ইউজার রিটার্ন করতে চাই, সেটাও চাইলে করতে পারতেন, যে না পাইলে একটা ফাঁকা ইউজার চলে যাবে। তো সাধারণত আমরা নাল রিটার্ন করি, যে না পাই নাই তাহলে নাল রিটার্ন করে দিলাম। আমরা তো স্যার চাইলে এই জায়গা থেকে পুরো লিস্টও রিটার্ন করতে পারতাম না? না, একটা লিস্ট রিটার্ন করতে পারতাম, কিন্তু আমাদের এক্সপেকটেশন হইতেছে যে যেমন এখানে আমি এখন লজিকটা লিখবো আর কি, এখানে লিখলে বোঝা যাবে যে ইফ
যে এখানে আমি চেক করতেছি যে ইমেলটা যখন আমাকে এই ইমেল দিয়ে আমি পাস করতেছি তখন কি আমি নাল পাচ্ছি কিনা। যদি নাল না পাই তার মানে আমার এই ইমেল অলরেডি একটা ইউজার আছে, তাইলে আমি এটাকে অ্যাড করব না। বুঝে গেছে? জি স্যার। ওকে। তো এই কারণে আমি মেথডটা লিখলাম। ক্লিয়ার? আর কোনো কনফিউশন? না স্যার। ওকে, এখন আমাদের লগ ইনের কোডটা লিখি। Okay. এখানে কি করলাম, আমরা একটু আগে দেখলাম ফিল্টার মেথডটা, যেটা হচ্ছে আমাদেরকে ফিল্টার করে দিতেছে। এখন এই যে অ্যানিম্যাচ, এই অ্যানিম্যাচের কাজ হইতেছে ট্রু ফলস রিটার্ন করা। এই যে লিস্টটা আছে এই লিস্টটাকে চেক করা যে আমাদের এই লিস্টের মধ্যে এই ফিল্টার ক্রাইটেরিয়াতে কেউ এক্সিস্ট করে কিনা। আমাকে একটা ইমেল পাঠানো হয়েছে, আমাকে একটা পাসওয়ার্ড পাঠানো হয়েছে, আমি লুপ ঘুরাইতেছি, আমি আমার প্রত্যেকটা ইউজারের সাথে চেক করতেছি যে এই ইমেলটা আমাকে যেটা দিছে সেই ইমেলের সাথে এবং আমার আমার যে এই ইউজারের পাসওয়ার্ড সেটার সাথে আমাকে যেটা দিছে সেটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে এটা ট্রু, তখন সে রিটার্ন করে দিতেছে ট্রু। আমরা যেটাকে আমরা ফর লুপ দিয়ে করতাম, সাধারণত ফর লুপ দিয়ে ইউজ করে ফেলতাম। বুঝে গেছে? জি স্যার। তো অ্যানিমেটের কাজ হচ্ছে ফিল্টার করে একটা ট্রু ফলস রিটার্ন করা। ক্রাইটেরিয়া কি, আপনি যদি শুধুমাত্র ইকুয়াল দিয়ে ইমেল দিতেন তাহলে সে বলতো ট্রু, যে শুধুমাত্র এই ইমেইলে কেউ এক্সিস্ট করে কিনা, এরকম আর কি, জাস্ট অ্যানিম্যাচ। আবার আরেকটা মেথড আছে নান ম্যাচ। নান ম্যাচ মানে এই ক্রাইটেরিয়াতে কেউ ম্যাচ করতেছে না এরকম কিছু আছে কিনা। তো আমাদের যেহেতু যে কোনো একজনকে প্রয়োজন যে এই ইমেল এবং পাসওয়ার্ড কি যদি থাকে তাহলে পরে আমরা বলবো হ্যাঁ সে এক্সিস্ট করে, আর যদি দেখি যে না সে এক্সিস্ট করতেছে না তাইলে পরে আমরা ফলস রিটার্ন করতেছি। তো এই হইতেছে এক্সিস্টের কাজ। কোনো কনফিউশন? নো স্যার। ওকে, সো সেভ করলাম, ডিলিট করলাম, এক্সিস্ট আছে কিনা করলাম। দুইটা মেথড আছে আসলে, একটা গেট অল লিখেই দিছে, যেহেতু গেট অল মানে হইতেছে পুরো ইউজার লিস্টটাকে পাঠিয়ে দিচ্ছি, আর হইতেছে আরেকটা হইতেছে ডিলিট, ডিলিটটা করে ফেলি। ইউজার লিস্ট ডট রিমুভ ইফ, এই রিমুভ ইফ একটা মেথড যেটা একটা কন্ডিশন দিয়ে কাজ করে, যে এই ভিতরে যে কন্ডিশনটা আমরা লিখতেছি এই ক্রাইটেরিয়া দিয়ে যার সাথে ম্যাচ করবে তাকে ইউজার লিস্ট থেকে বাদ দিয়ে দিবে। বুঝে গেছে? জি স্যার, আমরা যেমন এখানে ইমেল পাঠাচ্ছি তাহলে এই ইমেলের যদি কেউ অলরেডি থাকে তাকে আমরা রিমুভ করে দিব। হ্যাঁ, এটা একজন না, যদি মাল্টিপলও থাকে এই ক্রাইটেরিয়া যার সাথে ম্যাচ করবে সবাই ডিলিট হয়ে যাবে, তখন সবাই ইউজার লিস্ট থেকে বাদ হয়ে যাবে। তাইলে এটাতে স্যার ইয়া করে দেওয়া যায় না যে ফাইন ফার্স্ট জাস্ট প্রথমে একটা রিমুভ করবো টাইপের কিছু? না, আমার তো ইউজার একটাই থাকা উচিত, আমি যদি প্রপারলি সেট করি তাহলে তো আমার এই ইমেইলে একজনই আসবে, তাই হওয়া উচিত না? হ্যাঁ, মানে এই যদি আমি ইমেল বেজে ডিলিট না করে যদি নাম বেজে ডিলিট করতাম তখন এই হিসাব বলতেছি। নাম বেস দিয়ে তাহলে তো এটা রিস্কি হয়ে গেল, নাম দিয়ে আপনি প্রথম জন এখানে ডিলিট করবেন, ওই নেমে সবাই আছে সবাই ডিলিট করে দিবেন না, লজিকটা সাধারণত এরকমই হয়। আচ্ছা, একটা ইউনিক আমি আইডির উপরে বেস করে আর কি আমরা হ্যাঁ সার্চ ডিলিট সব যা করার করি। হ্যাঁ রাইট, একটা ইউনিক আইডির উপর ডিপেন্ড করে করি। ওকে, আরেকটা আছে হচ্ছে ভয়েড আপডেট।
আপডেট করার জন্য যেটা আসলে সহজ কাজ, ডিলিট করে দিতেছি আর একটা সেভ করে দিতেছি। যে প্রথম ইউজারটাকে ডিলিট করে এই ইউজার যে আছে তাকে ডিলিট করে দিলাম, ডিলিট করলে সে এই মেথড কল করতেছে, আর নতুন ওই ইউজারটাকে আরেকবার অ্যাড করে দিলাম। যেহেতু আমার কোনো ডেটাবেস নেই, আমরা শর্টকাট করলাম আর কি। এই মেথডগুলো নিয়ে কারো কোনো কনফিউশন? না স্যার। না এটা স্যার। সিম্পল একটা জিনিস, মানে আমরা জাস্ট একটা লিস্টের মধ্যে লিস্টটাকে ডেটাবেস বানাই ফেলছি, এই ডেটাবেসের উপরে কাজ করতেছি, আর কিছু না। এখন আসে আমাদের এই ইউজার সার্ভিসটাকে কিভাবে আমরা কল করতে পারি। আমরা আগে যেটা করতাম, আমরা হইতেছে কন্ট্রোলারের কাছে যাইতাম, রেজিস্ট্রেশন কন্ট্রোলার এখানে আমরা লিখতাম ইউজার সার্ভিস ইকুয়াল টু ইউজার সার্ভিস, মনে আছে আপনাদের? তারপরে আমরা ইউজার সার্ভিস ডট মেথড গুলা কল করতাম। জি স্যার। এখন কি এটারও শর্টকাট আছে স্যার? হ্যাঁ, এটারও শর্টকাট আছে। আমরা আসলে এখানে যখন ইউজার সার্ভিস তৈরি করি, এইটা আসলে অনেক অবজেক্ট তৈরি করে। মানে এইখানে একবার ইউজার সার্ভিস কল করবো, উপরে একবার ইউজার সার্ভিস কল করবো, প্রত্যেকটা মেথডে তো আমার ইউজার সার্ভিসকে দরকার। তো আমরা তো আসলে এতবার যদি ইউজার সার্ভিস তৈরি করি, তাহলে পরে কি হবে, আমাদের র্যামের মধ্যে খালি অবজেক্ট ধরতেই থাকবে। তো যে জিনিসটা কেমন হয়ে গেল না, যে এত ইউজার সার্ভিস দিলে পরে আমাদের মেমরি ফুল হয়ে যাবে। তো আমরা এই ইউজার সার্ভিসকে তৈরি করার, এই যে ইউজার সার্ভিস, এই যে আমরা ইউজার সার্ভিসকে ইনিশিয়ালাইজ করতেছি, এইটার যে তৈরি করার রেসপন্সিবিলিটি, ম্যানেজ করার রেসপন্সিবিলিটি আমরা দিব হচ্ছে কাকে? স্প্রিং কে। যে স্প্রিং, তোমার রেসপন্সিবিলিটি হইতেছে এর একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করে দেওয়া। তো এটা কিভাবে দিতে পারি? এটা সিম্পল। আমরা যেভাবে দিতে পারি সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, প্রাইভেট ইউজার সার্ভিস একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে পরে তো আসলে এটা ইনিশিয়ালাইজ হয় না। ইনিশিয়ালাইজ করতে গেলে আমাকে অবশ্যই নিউ কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো এই নিউ কিওয়ার্ডটা ব্যবহার না করে আমরা কি করি, এটা কনস্ট্রাক্টর তৈরি করি। আপনাদের কনস্ট্রাক্টর তৈরি করতে পারেন অলরেডি, এটাই তো কনস্ট্রাক্টর, রাইট? এই ভ্যারিয়েবল দিয়ে, মনে করেন এটা একটা নর্মাল ভ্যারিয়েবল, এই নর্মাল ভ্যারিয়েবল দিয়ে আমরা কি করতেছি, এই ইউজার সার্ভিসটাকে ইনিশিয়ালাইজ করতেছি। এটা একটা বিন হিসেবে ইনিশিয়ালাইজ হবে। বিন মানে কি? বিন মানে হইতেছে, এটা হইতেছে স্প্রিং বুটের রেসপন্সিবিলিটি, যে সে কিভাবে এটাকে ই করবে, ইনিশিয়ালাইজ করবে। আমরা এই ইনিশিয়ালাইজেশনের দায়িত্বটা হচ্ছে আমরা ইয়েকে দিয়ে দিচ্ছি, স্প্রিং বুটকে এটা রেসপন্সিবিলিটিটা দিয়ে দিচ্ছি, যাতে সে তার নিজের মতন নিজের মেকানিজমে এই জিনিসটাকে মেনটেন করে। তো স্যার এখন কি আমাদের মানে ওই নিউ আর করাই লাগবে না, এটা করলেই হয়ে গেল? মানে ও জাস্ট একবার করে হচ্ছে এটাকে ইনিশিয়েট করে নিবে? মানে এটাতে হচ্ছে যে একবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, বারবার জাস্ট ওই জায়গাতে রিপ্লেস করে করে আমি নতুন জিনিস বসাইতেছি, অনেকটা এরকম। স্যার এটা কি সিঙ্গেলটনের মতো না? মানে কইরে রেখে দিতেছি তারপরে বারবার ইউজ করবো এটা। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার আপনার আওয়াজ স্যার আপনার আসতেছিল ভয়েসটা না। আমার শোনা যায় নাই। আচ্ছা, আমি বলি আরেকবার। এই যে ইউজার সার্ভিস, যেটা ইউজার সার্ভিসটা আমরা রেসপন্সিবিলিটিটা ছেড়ে দিয়েছি হইতেছে আমাদের ইসের উপরে, কি বলে এটাকে, স্প্রিং বুটের উপরে। তো স্প্রিং বুট কি করবে, স্প্রিং বুটটা এটাকে একটা বিন হিসেবে ডিক্লেয়ার করবে। বিন কি? বিন হইতেছে একটা স্পেশাল কাইন্ড অফ অবজেক্ট ধরতে পারেন, যে অবজেক্টটা তৈরি করতেছে হইতেছে ইসে স্প্রিং বুট। এই তৈরি করবে স্প্রিং বুট, এটার যা যা বিষয় কনফিগার করা দরকার আছে, যেমন নিউ ইউজার সার্ভিস বা এটার জন্য অ্যানোটেশন যদি প্রয়োজন হয়, সবকিছু মেনটেন করবে, ম্যানেজ করবে হইতেছে স্প্রিং বুট। তো আমরা যেরকম ইউজার সার্ভিস ইকুয়াল টু নিউ ইউজার সার্ভিস লিখতেছিলাম, এইটা আর প্রয়োজন নাই। এই কাজটা আমাদেরকে করে দিচ্ছে হচ্ছে এই স্প্রিং বুট। তো স্প্রিং বুট এটাকে ইনিশিয়ালাইজ করে ও এখানে রেখে দিছে। আমরা চাইলে ইউজার সার্ভিসটাকে যখন মন চায় এখানে ইউজ করতে পারবো,
এখানে যদি মন চায় এখানেও ইউজ করতে পারবো, যেখানে মন চাবে আমরা সেখানে ব্যবহার করতে পারবো। এই হচ্ছে আমাদের এই ইউজার সার্ভিসের মানে এই স্প্রিং বুটের যে বিন এটার সুবিধা। তো এই যে ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে দুই রকম ভাবে করা যায় আর কি। একটা হইতেছে এটাকে আমরা যেটা করলাম এটাকে বলতেছে হচ্ছে কনস্ট্রাক্টর ইনজেকশন। আরেকটা ওয়ে আছে সেটা হইতেছে অটো ওয়াইড। অটো ওয়াইড কি জিনিস? অটো ওয়াইড হইতেছে একটা অ্যানোটেশন। আমরা যদি এখানে জাস্ট অটো ওয়াইড দিয়ে দিই, এই ভদ্রলোক হচ্ছে ওয়ার্ড নিচ্ছে না কেন? কনস্ট্রাক্টর তো ও বানানো হয় না। আচ্ছা, একটা মিনিট ভুল করছি। যেটা হচ্ছে এই যে ইউজার সার্ভিস, এটা তো একটা সার্ভিস ক্লাস। এই সার্ভিস ক্লাসের এখানে আমরা অ্যাডারের সার্ভিস নামক একটা অ্যানোটেশন দিতে হয়। এটা যেহেতু একটা সার্ভিস ক্লাস, যখন এটাকে সার্ভিস ক্লাস ডিক্লেয়ার করা হবে, ও কি করবে, আমাদের স্প্রিং বুট কি করবে, স্প্রিং বুট হচ্ছে এই ইউজার সার্ভিসটাকে আলাদাভাবে সম্মান দিয়ে দেখবে যে আমরা এই সার্ভিস ক্লাসটাকে একটা বিন আকারে দেখবে, আলাদাভাবে একটা বিন আকারে দেখবে যে এই ভদ্রলোককে আমরা হইতেছে একটা সার্ভিস ক্লাস বানাইছি। মানে সে তখন কি করবে, সে এই যে ইউজার সার্ভিস এই ক্লাসটা যখন ইনিশিয়ালাইজ করবে তখন সে এইটার ভিতরে মানে এটার যে সার্ভিসটা আছে এই সার্ভিস লেয়ারটা হিসেবে ডিক্লেয়ার করবে যে এটা একটা সার্ভিস ক্লাস, এর ইম্পর্টেন্স আছে, এটাকে আগে ইনিশিয়ালাইজ করতে হবে। তো যখনই এটা ওপেন হবে তখন সে প্রত্যেকটা ক্লাসকে স্ক্যান করে, প্রত্যেকটা ক্লাসকে আলাদাভাবে স্ক্যান করে দেখে যে কোনটাকে কন্ট্রোলার ক্লাস হলে পরে তার জন্য যে কাজগুলো আছে, কন্ট্রোলার হিসেবে যে কাজগুলো আছে সেগুলোকে ডিফাইন করে। যখন ইউজার সার্ভিস হিসেবে ডিক্লেয়ার মানে যখন আমরা সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করি তখন সে এই সার্ভিস গুলাকে সে ডিক্লেয়ার করে যে এই ইউজার সার্ভিসটাকে আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে। কারণ কন্ট্রোলার কি করবে, কন্ট্রোলার ইউজার সার্ভিসটাকে কল করতে পারে। তো যখন কল করবে যদি ইউজার সার্ভিসটা যদি রেডি না থাকে তাহলে তো কন্ট্রোলারটা ব্যবহার করতে পারবে না। তো দ্যাটস ওয়াই সার্ভিস কন্ট্রোলার ক্লাসের আগে ইউজার সার্ভিসকে তৈরি করতে হবে। তো এই ও তাহলে কিভাবে বুঝবে যে কোনটা সার্ভিস কোনটা কন্ট্রোলার? তো এই অ্যানোটেশন গুলা দিয়ে কি করতেছে, সে হচ্ছে এই ম্যাপিং গুলা করতেছে যে সার্ভিস ক্লাস হতেছে এটা, সার্ভিস ক্লাসের জন্য আমার এই জিনিসগুলো রেডি রাখতে হবে, বা কন্ট্রোলার ক্লাসটা এটা, কন্ট্রোলার ক্লাসের জন্য আমার এই যে জিনিসগুলোকে রেডি রাখতে হবে। তো এই হতেছে আমাদের সার্ভিস। আর সিঙ্গেলটন যে জিনিসটা আছে, এই সার্ভিসটা হচ্ছে সিঙ্গেলটনের মতন কাজ করে, যাতে আমাদের যখন একটা কম্পোনেন্ট রেডি হইলো, তো কম্পোনেন্ট তৈরি হইলে পরে একটা অবজেক্ট যাতে মাল্টিপল টাইম তৈরি না হয়, এটা যাতে একটা অবজেক্ট একবারই তৈরি হয়, এটার জন্য তো আমরা সিঙ্গেলটন শিখছিলাম। তো এই সিঙ্গেলটনটা হইতেছে আমাদের অটোমেটিক এই অ্যানোটেশন গুলা কাজ করতেছে, যাতে এই অবজেক্ট গুলা সে এটাকে না করে, মানে বারবার একই অবজেক্ট বারবার তৈরি না করে। তো এই ইউজারটাকে এই স্প্রিং বুট যাতে বুঝতে পারে যে এটা হচ্ছে সার্ভিস, যাতে তুমি এটাকে একটা বিন হিসেবে ডিক্লেয়ার করো, যাতে এই ভদ্রলোক বারবার ইনিশিয়েট না হয়, বা এটা একটা বিজনেস লজিক, এখানে বিজনেস লজিক গুলা থাকবে, এই জিনিসগুলো মিন করার জন্য এই অ্যানোটেশন ব্যবহার করা হয়। কন্ট্রোলারও সেম, এটা যে আসলে আমাদের একটা কন্ট্রোলার লেয়ার, এখান থেকে ডেটা আদান প্রদান হবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের অ্যানোটেশনটা দেওয়া হয়। তো এই সার্ভিস ক্লাসটা যদি আপনি না দেন তখন কিন্তু সে এটাকে বুঝতে পারবে না যে এখানে আমি লিখছি, এখানে লিখার পরে আমি অটো ওয়াইড অ্যানোটেশনটা দিচ্ছি। তো অটো ওয়াইড অ্যানোটেশন দেওয়ার পরেও সে বুঝতে পারতেছে না, কারণ এটা হইতেছে এখানে তো আমি বলিনি এটা একটা সার্ভিস ক্লাস, তো আমি বলতেছি যে তুমি এটাকে ইনিশিয়ালাইজ করো, তো সে তখন এটাকে ধরতে পারতেছে না, এইটাকে সে তখন আর ধরতে পারতেছে না। তো দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা সার্ভিস ক্লাস, যখন আমি এই ক্লাসকে সার্ভিস ক্লাস হিসেবে ডিক্লেয়ার করব, তখন অবশ্যই সার্ভিস ক্লাস হিসেবে তাকে ডিক্লেয়ার করতে হবে যে একটা সার্ভিস ক্লাস। সিমিলারলি কন্ট্রোলার ক্লাস হলেও তাকে ডিক্লেয়ার করে আসতে হবে যে এটা একটা কন্ট্রোলার ক্লাস। এটাতে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে, যে আমি ভুলভাল করে কন্ট্রোলারকে সার্ভিসের কোড লিখে ফেলছি, এটাও কমে যায় আর কি। তো এটা হচ্ছে একটা সুবিধা। তো সার্ভিস ক্লাস হিসেবে ডিক্লেয়ার করার পরে যদি আমরা অটো ওয়্যারটা দেই, অটো ওয়্যার দিলে পরে তখনও ওই সেম কাজটাই হয়, এই অ্যানোটেশনটার কাজও সেম কাজই করে। আমরা যেই কাজটা করতেছিলাম ইকুয়াল টু নিউ ইউজার সার্ভিস, এই কাজটাও সেম কাজটা করে। কিন্তু আমাদের কনস্ট্রাক্টর যেই এটা আছে, ইনজেকশনটা আছে, কনস্ট্রাক্টর ইনজেকশনটা হইতেছে বেটার কাজ করে এই অটো ওয়্যারের তুলনায়। এই যে দেখেন লেখাও আছে ফিল্ড ইনজেকশন ইজ নট রিকমেন্ডেড, মানে এই অটো ওয়্যারের তুলনায় আমাদের কনস্ট্রাক্টর মাধ্যমে ইনজেক্ট করাটা হচ্ছে বেস্ট। আমরা যে এই যে যেভাবে ইনজেক্ট করলাম, এই যে অথেন্টিকেশন কন্ট্রোলার একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা হইতেছে ইউজার সার্ভিসকে পাস করলাম, তখন যেইভাবে সে যেটা করতেছে
সেটা হইতেছে সবচেয়ে বেটার অ্যাপ্রোচ। বেটার অ্যাপ্রোচ কারণ হইতেছে আমাদের ওই অটোওয়ারটা অনেক সময় এই ইনিশিয়ালাইজটা করতে পারে না। তো তখন হইতেছে এই ইনিশিয়ালাইজ যখন করতে না পারে, মানে এক একটা সার্ভিসের সাথে আরেকটা সার্ভিস রিলেটেড থাকতে পারে। ধরেন ইউজার ক্লাস, আপনি যখন ওই যে করতে যাবেন, একটা বইটা যখন ইস্যু করতে যাবেন, বই যখন ইস্যু করতে যাবেন, আপনার বুক ক্লাসও ইনিশিয়ালাইজ, বুক সার্ভিস ইনিশিয়ালাইজ থাকতে হবে, আপনার স্টুডেন্ট সার্ভিস ইনিশিয়ালাইজ থাকতে হবে। এখন যদি এই দুইটা সার্ভিস আগে থেকে ইনিশিয়ালাইজ না থাকে, তখন কিন্তু আপনার ওই যেই ইস্যু যখন করতেছেন, ইস্যুর যে সার্ভিসটা আছে, বুক বুক ইস্যুর সার্ভিসটা, সেটা কিন্তু তখন কাজ করবে না। তো একটা একটা সার্ভিসের উপরে কিন্তু অন্য আরেকটা সার্ভিস ডিপেন্ডেন্ট হইতে পারে। তো সেই সব ক্ষেত্রে দেখা গেছে যে এই অটো ওয়্যার যেটা আছে, আমাদের যে অ্যানোটেশনটা আছে, সেই অ্যানোটেশনটা সামটাইমস এটা ফেল করে, সেটা ম্যাপ করতে পারে না প্রপারলি। তো এই কারণে আমাদের সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে, যখনই একটা ইউজার একটা ক্লাস কন্ট্রোল কল হইলো, তখনই যখন আমাদের এই যে এই কি বলে এটাকে, কনস্ট্রাক্টরটা কল করে নেওয়া। কল করে নিলে তখন সে ওই প্রপারলি এই জিনিসগুলো মেনটেন করতে পারে। এটাই হইতেছে আমাদের, এই ধরনের, এটা হইতেছে বেস্ট প্র্যাকটিস। তো এখনকার যে এটা আছে, সেটা হয়তো ওই আপনি যদি নেটে সার্চ দেন, নেটে সার্চ দিলে দেখবেন অনেক জায়গায় অটো ওয়্যার ইউজ করতেছে, কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে অটো ওয়্যারটা হইতে পারে যেখান থেকে উঠাই দিতে পারে, অথবা এটাকে ফিক্স আপ করে ফেলতে পারে যাতে এটা প্রপারলি কাজ করে। দুইটা একটা করবে আর কি। কিন্তু মডার্ন যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সেখানে আসলে সাধারণত এই অ্যানোটেশন দিয়ে এইটা কাজটা করে না। বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার তো এখানে আমাদের কি হুম জিনিসটা কিছুটা এমন, যখন আমার এই যে কন্ট্রোলার প্লাস অথেন্টিকেশন কন্ট্রোলারটাকে আমি কল করতেছি, তখন যেহেতু আমরা এই সেম নামে কনস্ট্রাক্টর তো সেম নামেই হয়, তো তখনই স্যার এইটা কল হচ্ছে এবং এই কনস্ট্রাক্টরটা এই জিনিসটাকে কনস্ট্রাক্ট করতেছে। কনস্ট্রাক্ট করে দিতে এক্স্যাক্টলি, হ্যাঁ, এরকমই। আচ্ছা। তো স্যার তো এই কনসেপ্টটা যে কনস্ট্রাকশন ইনজেকশন, এটা মনে হয় আমরা আরো ২-১ জায়গাতে ইউজ করি। মানে আমি বলতেছি কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে এই সলিডের লাস্টের ইয়েটা দেখছিলাম, ও দিয়ে যে হুম ডি দিয়ে যেটা স্যার, ওই যে ডিপেন্ডেন্সি ইনভার্সন, ওইটার হুম হুম এক্সাম্পল হচ্ছে চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করলে ও হচ্ছে কনস্ট্রাকশন ইনজেকশন দেখায় হালকা। হ্যাঁ, ওইটা ডিপেন্ডেন্সি এক্সাম্পল, হ্যাঁ ঠিক আছে। ওসিডির ওইটা তো আপনার ডিপেন্ডেন্সি এক্সাম্পল করছেন, তখন এটা বলা হয় না আর কি কনস্ট্রাকশন ইনজেকশন কি জিনিস। সেটা স্প্রিং বুটের সাথে মানে বেশি যায় আর কি। সাধারণত আমাদের এখানে সার্ভিস লেয়ার বা অন্য কোনো লেয়ারকে আসলে যখন আমরা ইনিশিয়ালাইজ করতে চাই, তখন এই কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করি। আচ্ছা, এটাই হইতেছে কনস্ট্রাক্টর ইনজেকশন। বুঝতে তো পারছি। আমরা ৩ রকম ভাবে করতে পারি একটা মানে সার্ভিস বলেন বা যেকোনো ক্লাসকে ইনিশিয়ালাইজ করতে পারি। একটা হইতেছে ডাইরেক্টলি এখানে ইকুয়াল টু একটা অবজেক্ট তৈরি করে ডাইরেক্টলি আমরা এখানে লিখে ফেলতে পারি যে ইউজার সার্ভিস ইকুয়াল টু নিউ ইউজার সার্ভিস। অথবা আমরা অটো অ্যাড ইউজ করতে পারি, এবং সবচেয়ে বেস্ট হচ্ছে কনস্ট্রাক্টর ইনজেকশন, যেটা সব রকম টেস্ট কেসেই মোটামুটি ভালো করে, পারফর্ম করে। বুঝে গেছে? জি আচ্ছা স্যার, ধরেন এখন হচ্ছে আমি অটো অ্যাড দিয়ে করলাম, কোনো এক সময় হুম তাদের এই স্প্রিং বুটের নেক্সট আপডেটে এই অটো অ্যাডটা উঠায় দিল, তখন আসলে হুম আমার যে এক্সিস্টিং যে এক্সিস্টিং মানে আমি, কোডের সমস্যা নেই। আপনি তো ভার্সন চেঞ্জ করতেছেন না, আপনি যেই ভার্সনে কোড করতেছেন সেই হ্যাঁ, ভার্সনে এটা কাজ করবে। ও আচ্ছা, মানে আমি যদি ভার্সন চেঞ্জ করি তখন হচ্ছে ইস্যুটা দিবে। হ্যাঁ, এটা সাধারণত উঠাই দিবে ব্যাপারটা ওইরকম না আর কি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো অটো ওয়াইডও অন্য কেসে কাজ করে, একেবারে যে ভদ্রলোককে গালিগালাজ করে উল্টাই ফেলতেছি ব্যাপারটা তা না। তো আমাদের যে নর্মাল ইউজ কেস সিনারিও, আমরা যে প্রজেক্ট গুলা করি, ম্যানেজমেন্ট সিস্টেমের প্রজেক্ট গুলা করি, একটা সার্ভিস আরেকটা সার্ভিসের ডিপেন্ডেন্ট থাকে, এইসব এড়ানোর জন্য আসলে অটো ওয়াইড ইউজ করা হয় না। ঠিক আছে? তো এটা লাইফ সাইকেলের কিছু প্রবলেম আছে, এই কারণে আসলে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। মানে অনেকগুলা সার্ভিস যখন এক একটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন তখন মানে প্রপারলি কাজ করতে পারে না আর কি। এখন এটা আসলে ওইভাবে ওদের গালিগালাজ করা ঠিক না, ও কাজ করবে। আপনি যে নর্মাল প্রজেক্ট যদি হয়, যেমন আপনি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে অটো ইউজ করেন, এটা কোনো সমস্যাই করবে না। তো কমপ্লেক্স প্রজেক্ট গুলোতে সাধারণত এই প্রবলেম গুলা করে আর কি। তো এই কারণে সাধারণত এটাকে ইউজ না করার জন্য সাজেস্ট করে আর কি। জি স্যার, বুঝে বুঝতে গেছে? পারছি। এই আর কি। আচ্ছা, তো ইনিশিয়ালাইজেশনটা বুঝতে পারছেন। আর ফাইনাল কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে আপনার, যাতে এই ইউজার সার্ভিসটা একটাই
এইটাই বোঝানোর জন্য যে ইউজার সার্ভিসটা যাতে ডুপ্লিকেট না করে আর কি, সিঙ্গেলটন যেরকম কনসেপ্টটা সেরকম কনসেপ্টের জন্যই যে ফাইনাল হইতেছে যে স্পার সার্ভিসটা আর চেঞ্জ হবে না, ইউজার সার্ভিস যেটা আছে যেটা ইনিশিয়ালাইজ হয়েছে বিন হিসেবে তৈরি হয়ে গেছে সেটাই বারবার যাতে ওই অবজেক্টটাই বারবার ইউজ হইতে থাকবে, এটাকে আর কেউ চেঞ্জ করবে না, এই কারণে এটাকে ফাইনাল হিসেবে ধরে নিছে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসছে হচ্ছে ইউজারে। তো আমার ইউজার সার্ভিস রেডি হয়ে গেছে। তো ইউজার সার্ভিস আমাদের মেথডও আছে, মেথডের নাম হচ্ছে সেট। এখন প্রবলেম হইতেছে আমাদের যে ইউজার সার্ভিসের এখানে হইতেছে আমরা কি করছি, আমরা হইতেছে রেজিস্ট্রেশন ডিটিওটা আনছি। তো রেজিস্ট্রেশন ডিটিও কি ছিল, রেজিস্ট্রেশন ডিটিও একটা রেকর্ড ছিল যেটাখানে একটা নেম ছিল, একটা ইমেল ছিল, একটা পাসওয়ার্ড ছিল। তো এখন আমার তো রেজিস্ট্রেশন ডিটিও থেকে কি করতে হবে, ইউজার বানাইতে হবে। তো আমরা কি করতে পারি, ইউজার নামক একটা অবজেক্ট বানাইতে পারি। আমাদের তো কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এই কাজটা এখানে করতে পারি। এখানে একটা অবজেক্ট বানিয়ে নিলাম, ইউজারকে পাস করে দিলাম। আরো যদি এক লাইনে করতে চাই তাহলে চাইলে এইভাবে করতে পারি। এটা বুঝতে পারছেন যে আমরা জাস্ট একটা অবজেক্ট বানিয়ে নিলাম, ইউজারের অবজেক্ট, যাতে এই সেভ করার সময় ইউজারের অবজেক্টটা পাস করতে পারি। কারণ আমরা তো রেজিস্ট্রেশন ডিটিও তো আমি পাস করতে পারতেছি না, ইউজার সার্ভিস ইউজারকে এক্সপেক্ট করতেছে, এখানে তো রেজিস্ট্রেশন ডিটিও আসতেছে না। তো আমার তো আসলে একটা ইউজার বানাই দিতে হবে। তো ইউজারটা আমরা কি করলাম, একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে তৈরি করলাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? নো স্যার। তো এই কাজটা আরেকটু শর্টকাটে আমরা করতে পারি, যেটা হইতেছে যে আমাদের যে রেজিস্ট্রেশন ডিটেও আছে এখানে চাইলে আমরা একটা মেথড বানাই নিতে পারি, যেটা হইতেছে একটা ইউজারকে রিটার্ন করবে, এবং মেথডের নাম আপনি যেমন চাই দেন। আমাদের এখানে সাজেশন আসছে টু ইউজার, জাস্ট টু ইউজার লিখলাম। এইখানে এই কাজটা করছে আর কি, যে একটা টু ইউজার মেথডটা কল করলে নেম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অবজেক্ট তৈরি হবে এবং অবজেক্টটা ইউজার হিসেবে বানানো যাবে, ইউজার হিসেবে রিটার্ন হবে। তো তখন আমরা কি করতে পারি, যে এখানে অবজেক্টটা তৈরি না করে আমরা সিম্পলি ডিটিও ডট টু ইউজার ইউজ করছি। তখন টু ইউজার মেথডটাই হইতেছে ইউজার বানাই দিচ্ছে, বানাই দিয়ে আমরা এখানে বানাইলাম। তো এইটা এখানে না করার কারণ হইতেছে আমাদের তো ইন ফিউচারে এটাকে ইউজ করা লাগবে, অন্য অন্য জায়গায় ইউজ করা লাগতে পারে। তো বারবার আমরা এখানে যখন বানাইতে যাবো তখন দেখা যেতে পারে বিভিন্ন সময় প্রবলেম হইতে পারে, মানে একই ক্লাস বারবার করতেছে। তো দ্যাটস ওয়াই আমরা কি করতেছি, মেথডে বানায় রাখলাম, যখন প্রয়োজন হবে তখন আমরা জাস্ট কল করলেই মেথডটা হয়ে যাবে আর কি, মানে ইউজার অবজেক্টটা হয়ে যাবে। এই কারণে আমরা এই কাজটা করলাম। বুঝে গেছে? জি স্যার। ওকে, তো এটা সাকসেস হয়ে গেছে। সাকসেস হওয়ার কারণে আমরা এখানে একটু মডিফাই করতে পারি, আমরা এখানে রিটার্ন নাল দিতে পারি। তো তখন আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি যে যদি ইউজারটা নাল হয় তখন হচ্ছে কোন একটা এরর আসছে, এরর মানে হইতেছে আমাকে সেম পেজে রাখবে। আর যদি সাকসেস হয় তখন সাইন আপ ইকুয়াল টু সাকসেস, এই লাইনটাই মনে ছিল। স্যার সাইন আপ ইকুয়াল টু ট্রু ছিল। ট্রু ছিল, আচ্ছা। তো জাস্ট মডিফাই করে দিলাম যে সেভ করার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে নাল পাঠাবে, আর যদি কোনো প্রবলেম না থাকে তখন এই ইউজার অবজেক্টটাকে পাঠাবে। তো এখানে দেখলাম যে সেভ করার পরে যদি ইউজারটা নাল হয় তাইলে পরে আমাকে এই পেজেই পাঠাবে, আর যদি ইউজারে অলরেডি যদি সাইন আপ সাকসেস হয় তখন আমাদের এই পেজে পাঠাবে। তো একটু ট্রাই করে দেখি কাজ করে কিনা।
দেখেন এই যে যখন আমি রেজিস্ট্রেশন করলাম তখন সাইন আপ ইকুয়াল টু ফেইল্ড, ঠিক আছে। সো আমি প্রপার ইউজার মেসেজ পাঠাই নাই, তো আমি যদি চাইলে পরে আমি এখানে আমাদের যে টেমপ্লেটটা আছে এখানে একটা ইফ লাগাইতে পারি, যেরকম লগ ইনের ক্ষেত্রে লাগাইছিলাম একটা ইফ, কোথায় যেন লিখছিলাম মনে হয়, লগ ইন, এই যে এই যে sign up। তো এবার যদি দেখেন আমি আবার যদি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে চাই, এখানে রিলোড দিয়ে ফেল টু সাইন আপ দেখাইতেছে। তো আমি যদি প্রপার ইউজার মেসেজটা পাঠাইতাম সেই ক্ষেত্রে প্রপার ইউজার মেসেজটা এখানে দেখানো যেত। বুঝে গেছে? আর কোনো কনফিউশন? এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, যদি এটা গোজামিল শুনলে স্যার ইফের মতো এই জায়গায় তো এলসও আছে না, টিএইচ দিয়ে এলস। ইফের মতন এলস নাই আসলে, এরকম কোনো অপশন তো মনে হয় আমার জানা নেই। ইফ হইলে পরে মানে সাধারণত ইফ ইউজ করা হয় যে যদি মানে ব্লকটা দেখাবে কি দেখাবে না, যদি দেখানোর হয় তাহলে ইফে রাখে, কোনো লজিকটা লেখে। আর এলস মানে কিছু নাই আর কি, এলস মানে এইটা দেখাবো অথবা ওইটা দেখাবো, মানে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। মনে করেন এটা নাই, তখন আপনি এটা নট ইকুয়াল টু নাল দিতে পারেন, এরকম আর কি, বুঝতে পারছি। এরকম আর কি। সো এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? ওকে, স্যার আমার কি হচ্ছে ওখানে লগ ইন যে আমি ফলস দিলাম ট্রু দিলাম ওই ভ্যালুর বেসিসে জিনিসটা ইয়ে হচ্ছে না যেখানে না না কম্পিউটার আসে নাই, এইটার উপরে আসে নাই। সাইন আপ ইকুয়াল টু ফেল, এই রেজিস্ট্রেশনের এখানে জাস্ট সাইন আপ পাইলে পরে সে বলে দিবে যে ফেল টু সাইন আপ। আচ্ছা আচ্ছা কারণ এখানে তো আর কোনো কিছু নাই, এখানে যদি আপনি এখানে আমার তো নর্মালি আসলে তো আসবে না, কিন্তু আপনি যদি এখানে শুধু সাইন আপ পাস করে দেন তাইলে পরে আবার এরকম দেখাই দেবে, ঠিক আছে। আচ্ছা বুঝতে তো এটা পারছি তার মানে প্রপারলি হ্যান্ডেল করতে হবে আর কি, ঠিক আছে। আমি তো জাস্ট আচ্ছা দেখানোর জন্য বলতেছি। ওখানে কি তাহলে স্যার অ্যাকচুয়ালি স্ট্রিংটা আছে কিনা এটা চেক করতেছে এমন? হ্যাঁ হ্যাঁ, এই সাইন আপটা কথাটা আছে কিনা এটা চেক করতেছে। এখন আপনি এখানে চাইলে সাইন আপ ডট সামথিং দিতে পারেন, তাইলে পরে আপনার ওই ভ্যালুটা চেক করবে এবং এরর মেসেজটা এইভাবে থেকে দেখাবে, এটা পসিবল। আচ্ছা মানে এটাকে আমার একটা অ্যাজ এ অ্যাট্রিবিউট আমি ইয়ে করতে পারি। হ্যাঁ, অ্যাক্টিভিটি সে ডিক্লেয়ার করতে পারেন। আচ্ছা তো এইটা গেল। এখন মনে করেন লগ ইনের ক্ষেত্রে যদি চিন্তা করি, অথেন্টিকেশন কন্ট্রোলারের রেজিস্ট্রেশনের কাজটা শেষ। এখন আমরা যদি লগ ইনের কাছে যাই, এটা হইতেছে আমাদের লগ ইনের কোড ছিল, লগ ইনে পোস্ট ম্যাপিং এ হইতেছে আমার ডেটাটা আসতেছিল। এখন সিমিলারলি আমার আবার একই কাজ করতে হবে, আমার তো অলরেডি একটা ভ্যালু আছে ইউজার সার্ভিসের এখানে, দ্বিতীয় ইমেইল, দ্বিতীয় পাসওয়ার্ড। ইউজার সার্ভিসের এখানে যদি এক্সিস্ট করে তখন আমরা রিডাইরেক্ট করব হচ্ছে, কোথায় যেন রিডাইরেক্ট করব, ড্যাশবোর্ডে। আর যদি ফেল হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লগ ইন ফেইল্ড বলে এই পেজে রেখে দিব। লগ ইন ইকুয়াল টু ফেইল্ড, লগ ইন ইকুয়াল টু ফেইল্ড। সিমিলারলি আমার লগ ইনের এখানে একই কাজ করতে হবে, লগ ইনের যে প্যারামিটারটা আছে এইখানে প্যারাম ডট সাইন আপ আছে, সিমিলারলি আরেকটা জিনিস রাখবো, এটাকে ডেঞ্জার বানাই দিব, ডেঞ্জার, এবং পাস করা হইতেছে হচ্ছে লগ ইন। তো লগ ইনটা পাস করার পরে এখানে বলবো যে ইনভ্যালিড ক্রিডেনশিয়াল। এই হইলো আমাদের লগ ইনের কোডটা। সিম্পলি এক্সিট করলাম, এক্সিট করার পরে এটা কি ড্যাশবোর্ড ছিল, ওই পাথটা স্ল্যাশ ছিল, সরি, স্ল্যাশ।
ও তার মানে স্যার রিডাইরেক্ট করার সময় আমাদের পাথে যেই নামটা দিছি সেটা দেওয়া লাগবে সবসময়। হ্যাঁ, এই যে এইখানে যেটা দিছিলাম সেখানে, কারণ আমরা যখন রিরাইট করতেছি ও তো স্ল্যাশে খুঁজবে, স্ল্যাশে দেখাবে হচ্ছে ড্যাশবোর্ড পেজটা। আচ্ছা তো এইখানে যখন আসতেছি তখন আমাদের লগ ইন ইকুয়াল টু ফিল্ড দেখাই দিল। ওকে ফাইন, এবার একটু চেক করে দেখি। যেহেতু আবার রিলোড হয়েছে, আমাকে আবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সাইন আপে ক্লিক করলাম, আমাকে থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন দেখাচ্ছে। তো আমি যদি এখানে আবার আসি, এখানে ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এখানে লগ ইন ইকুয়াল টু ফেইল্ড আসছে। আমি যদি কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিই, সাইন ইনে ক্লিক করলাম, আমার ড্যাশবোর্ডে চলে আসছে। তো একদম সিম্পল একটা রেজিস্ট্রেশন পেজ, লগ ইন রেজিস্ট্রেশন। তার কোনো কনফিউশন এটা নিয়ে? স্যার। ওকে, তো ড্যাশবোর্ডে চলে আসলাম। আপনি চাইলে এখানে এখন আপনার নাম দেখাতে পারেন। তো সাধারণত আমরা যখন নাম দেখাই তখন এটাকে আসলে রেখে দেই কোনো একটা জায়গায় আর কি। তো আপাতত এটা যেহেতু আমি ইউজার সার্ভিস থেকে আসছি, এই লগ ইনে যেহেতু আসছি, রিডাইরেক্ট স্ল্যাশ করা হয়েছে, তো এখানে আমরা একটা মডেল অ্যাট্রিবিউট পাস করে দিতে পারি। যেরকম মডেল অ্যাট্রিবিউট পাস করতেছিলাম এরকম মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট নেম। তো ইউজার সার্ভিস থেকে আমার নেমটা দরকার, ইউজার সার্ভিস ডট গেট ইমেল। এখানে আমি ইউজারকে পাইলাম যে ইমেল থেকে, তো ভ্যালুটা আমরা ইউজার ডট গেট নেমটাকে সেট করে দিলাম। তখন আমার নেমটা ইউজার এখানে চলে আসলো। লগ ইন করার সময় আমি যখন ড্যাশবোর্ডে যাচ্ছে, ড্যাশবোর্ডে তখন আমার এই নেমটা পাস হয়ে চলে যাচ্ছে। তো আমি যখন ড্যাশবোর্ড ডট এইচটিএমএল আসলাম, ড্যাশবোর্ড ডট এইচটিএমএল এখানে আমার এই নামটা আছে কোথায়, অবশ্যই কংগ্রাচুলেশনস জন। এই যে লিখলাম। আচ্ছা, এখানে টিএইচ টা নাই, টিএইচ টা দিতে হয়। টিএইচ এর নেম স্পেসটা এনে দেই। যদি বুঝতে না পারেন বললেন, কারণ আমি তো বুঝতেছি না আসলে আপনারা ঘুমায় গেছেন নাকি আছেন। টিএইচটা তো হয় না, না টিভিতে হয়? টিএইচই স্যার। টিএইচি তো স্যার। টেক্সট, জি স্যার ওইটাই। টেক্সটে? জি আচ্ছা স্যার টেক্সট দিয়ে টেক্সট, ইন্টার দিলে হ্যাঁ। আচ্ছা। আমি এখানে কোড করে নেই, তো আমাকে আসলে বুঝতে পারতেছে না, ও মনে করতেছে আমি নতুন মানুষ। নেম, তো যখন নেমটা দিলাম তখন এই ড্যাশবোর্ডটা যখন ওপেন হবে তখন নেমটা দেখাবে, কিন্তু এইখানে এই ড্যাশবোর্ডের এখানেও আমরা একটা যখন পেজটা ওপেন হবে তখন যাতে কিছু একটা দেখায়, এটা আমরা পাস করে দিই। এটা কি দেখাবে কিনা বুঝতেছি না। না,
ওটা দেখাই নাই, কারণ হইতেছে এইটা এই পেজ থেকে এই পেজে এটা রিডাইরেক্ট হওয়ার পরে ও মডেল থেকে ডেটাটা নিতে পারে না। এটা যেটা করতে হবে, এটা সেশনে রাখতে হয়, সাধারণত সেশন থেকে নিতে হয়। তো এটা আমরা পরে দেখবো বলে আপাতত এইখানে এভাবে রেখে দিই। স্যার এটা যদি ওই রিডাইরেক্ট অ্যাট্রিবিউট দিয়ে করতাম তাহলে হতো না? হ্যাঁ, তখন আসতো, তখন ওইটা দিলে কাজ করতো। আমরা রিডাইরেক্ট দিই নি তো, এই কারণে ও এটাকে ধরতে পারতেছে না। এটা এখান থেকে সেশন দিয়ে ধরতে হবে আর কি। স্যার আমরা যেমন হচ্ছে এফএক্সএমএল এ করছিলাম, অমন করার সুযোগ নেই, একটা লগ এইটাতে ইউজার সমস্যা, এইটাতে গ্লোবাল। করা যাবে, এখন যে অবস্থায় আছে সেটাতে করা যাবে, কিন্তু প্রবলেম হইতেছে আপনার ইউজার তো মাল্টিপল জায়গা থেকে আসবে, তো ওইটা আসলে ও ওইভাবে আচ্ছা, করাটা মানে বুঝতে পারছি। যা মানে তখন মানে তো জাস্ট আমরা হয় না। একটা ইউজারের কথা চিন্তা করে করতেছিলাম, তখন হ্যাঁ, এট এ টাইম একজন। তাইলে তাইলে স্যার যদি এরকম করতাম রিডাইরেক্ট অ্যাট্রিবিউট দিয়ে অ্যাড ফ্ল্যাশ অ্যাট্রিবিউট দিতাম, তাহলে বারবার যখন আসতো প্রত্যেকবার তো নতুন ইউজারের জন্য নতুন নাম আসতো না? না না না, আপনার ব্যাকএন্ড তো এক জায়গা থেকে রান করবে, সার্ভার তো একটাই। ও, বুঝছি। আচ্ছা, যাই হোক, ওটাও দেখবো, সমস্যা নেই। ওই সেশনে কিভাবে ডেটা রাখে, কিন্তু মেইন কনসেপ্ট যেটা মানে ডেটাটা কিভাবে পাস করতেছে সেটা হইতেছে মেইন উদ্দেশ্য ছিল বোঝার, যে ডেটাটা আপনারা পাস আসলো সার্ভিস লেয়ার পর্যন্ত গেল, সেটাকে আপনারা ধরতে পারতেছেন কিনা। আচ্ছা স্যার, আমরা যখন এই পুরো কোড বেস গিটহাবে পুশ করি তখন কি এই অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজও পুশ হয়ে যায়? হ্যাঁ, কিন্তু এটা এটা করা উচিত না, পুশ করা উচিত না, এটা কি কারণ তাহলে গিট তো আপনার ইগনোরে পাসওয়ার্ড রাখা করা টাসওয়ার্ড যায়? সব চলে যাবে। হ্যাঁ, গিট ইগনোরে রাখতে হয় সেই ক্ষেত্রে। আচ্ছা ধরেন আমি একবার অলরেডি পুশ কইরা দিছি, তো ইন হুম, ফিউচারে গিয়া ওইটার আমি এবার সরাবো কেমনে? তখন কি আমার ওই কমিটটারে বাদ দিয়ে দিতে হবে এরকম কিছু? ওটা ডিলিট করে দিয়ে আবার পুশ দিবেন, তাহলে চলে যাবে, কিন্তু একবার পুশ করে ফেলে ডেটাবেজের পাসওয়ার্ডটা করে নেওয়া উচিত, কি বলে এটারে, চেঞ্জ মানে করে নাও। চেঞ্জ করে নেওয়া উচিত, নাহলে পরে মানে কি হইলো না, কেমন না বিষয়টা। বুঝছি। মানে ওটা তো চলে গেছে, নেটে একবার জিনিস চলে যায় সেটা কি আসলে বুঝছেনই তো। আচ্ছা, শেষ করলাম মনে হয়। দেখেন এখানে কি করলাম,
আমরা নতুন একটা টার্ম দেখলাম, সেটা হচ্ছে HTTP সেশন। সেশন মানে হইতেছে যে আমাদের যে লগ ইন করতেছি, লগ ইন করার সময় আমরা একটা সেশন ডিক্লেয়ার করি, একটা ইউনিক কি ডিক্লেয়ার করি যে এই ভদ্রলোক যে জার্নিটা করতেছে তাকে আমরা টোকেন দিয়ে দিই যে তুমি ভ্যালিড, তুমি এই টোকেন দিয়ে আগায় যাও। তো এই যে HTTP সেশন, যখন আমরা এই সেশনটাকে আনলাম, এখানে মডেল যেরকম সেশনটাও সেরকম। সেশন মানে হচ্ছে যে এই সেশনে আমি কি করলাম, একটা অ্যাট্রিবিউট সেট করলাম, যেরকম মডেল ডট অ্যাট্রিবিউট সেরকম আমরা সেট অ্যাট্রিবিউট। তো সেশনটা হতেছে আপনার ইয়ের সাথে থাকে, অ্যাটাচ থাকে, ব্রাউজারের সাথে অ্যাটাচ থাকে। তো ব্রাউজারের একটা সেশন বা কুকি নামে একটা জায়গা আছে, তো সেশনের ওইখানে সে একটা মানে ব্রাউজার এটাকে স্টোর করে রাখতেছে যে এই ভদ্রলোক নেম নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুটাকে রেখে দিয়েছে, কি ভ্যালু পেয়ার। তো যখন আমি লগ ইন কন্ট্রোলার ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাচ্ছি, তখন আমি আবার কি করতেছি, সেশন থেকে চেক করতেছি যে সেশনের মধ্যে কি নেম নামে কিছু আছে কিনা। তো যদি দেখতেছি যে হ্যাঁ কিছু একটা আছে, তখন আমি এই আমার যে মডেল অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালুটাকে সেট করে দিছি, যে এই নেম নামক যে ভ্যালুটা সেট করে দিছি। আর যদি সেশনের মধ্যে কিছু না থাকে, এই নামে কেউ নাই, তার মানে তো আমি ধরে নিতেছি সে লগ ইন করে নাই, কারণ লগ ইনের সময় তো আমি এই ভ্যালুটাকে এখানে সেট করছি। তো যখন আমি খুঁজে দেখলাম যে এখানে, যখন আমি দেখলাম যে এখানে সে নাই, তার মানে তো সে লগ ইন করে নাই, তাকে আমি রিডাইরেক্ট করে লগ ইনে পাঠিয়ে দিছি। এটা এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে পরে সিমিলারলি লগ আউটও থাকা উচিত। লগ আউট না থাকলে পরে আপনার এটা ধরবেন কিভাবে? তো লগ আউটের জন্য আমাদের সিমিলারলি আরেকটা মেথড থাকে সাধারণত, আমরা তো এখনো ব্যাকএন্ড করি নাই। করেই দিছে। তবে স্যার এই সেশনটা মূলত ভ্যালিড থাকে কতক্ষণ? আমি হচ্ছে এটা চেক করা যায়, মানে আপনি চাইলে পরে এটাকে সেশন কতক্ষণ রাখতে চান এটা চেক করে রাখা যায়। এটা ভ্যালিড মনে হয় কতক্ষণ থাকে, 10-15 মিনিট থাকতে পারে। স্যার এইটা দিয়ে কি আমাদের এই যে ইউএমএস এ থেকে বের করে দেয়, মানে বের করে বলতে যে মানে লগ ইন করে রাখলে হচ্ছে পরে যে দেখি যে লগ ইন নাই। এটা সেশন দিয়ে করে না, এটা আসলে 30 মিনিট। এখানে স্প্রিং বুটের ক্ষেত্রে এটা 30 মিনিট, 20 মিনিট আর 30 মিনিট বলছে। ওল্ড হইলে পরে 20 মিনিট, কমন 30 মিনিট আর কি। 30 মিনিট পরে আপনাকে বের করে দিবে ডিফল্ট ভ্যালু। তো 30 মিনিট, আচ্ছা হ্যাঁ, 30 মিনিট পর্যন্ত এই ডেটাটা থাকবে, তারপরে সেশনটা কি হবে, সেশনটা হইতেছে ইনভ্যালিড হয়ে যাবে। তো ইনভ্যালিডেট মানে হইতেছে সেশনের মধ্যে আমরা যা যা ইনফরমেশন রাখছি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, মানে এই সেটের অ্যাট্রিবিউটের মধ্যে যেরকম সেট করলাম এই সব সেট গুলা গায়েব হয়ে গেছে, ইনভ্যালিডেট হয়ে গেছে। আর ইনভ্যালিড করে কি করলাম, আমরা রিডাইরেক্ট করে দিলাম। লগ আউটে ক্লিক করলে সব ডিলিট করে দিয়ে দেন তাকে রিডাইরেক্টে পাস করে দিছি। তো এই যে গেট ম্যাপিং নামক আমরা আরেকটা লগ আউট নামক একটা ইভেন্ট তৈরি করলাম, এটা সাধারণত কোথায় থাকে, ড্যাশবোর্ডে থাকে। ড্যাশবোর্ডে এই যে লগ আউট নামক যে জায়গাটা আছে এখানে থাকে, তাই না? বর্তমানে কোথায় পাস করতেছে, এখানে ক্লিক করলে অথ লগ ইন বেসিকে যাচ্ছে। তো আমাদের রাউটটা হইতেছে লগ ইন বেসিস না, আমাদের লগ আউট হচ্ছে স্ল্যাশ লগ আউট। তো সিম্পলি আমরা কি করব, আমরা হইতেছে এই ড্যাশবোর্ডে যাব, লগ আউটটা টান দিয়ে খুঁজে বের করব, লগ আউট লগ আউটে খুঁজবেন না, এল ছোট হতে স্যার। এর ছোট হাতের। ওটা কি ম্যাটার করে স্যার? এই যে এখানে না চলে আসছে, আমরা কোনো একটা লগ ইন ছিল মেবি। খুঁজে লগ স্পেস আউট, লগ স্পেস আউট। এইখানে আমরা এইচআরএফ এটা দিব না, আমরা বলবো স্ল্যাশ লগ আউট। তাহলে এই ভদ্রলোক ড্যাশবোর্ডে থাকলেও ক্লিক করলাম, রিলোড দিতে হবে, এই যে ক্লিক করলাম, লগ আউটে ক্লিক করলাম, তখন লগ ইনে চলে আসছে। এখন যদি আমি আবার ড্যাশবোর্ডেও যাই, না সরি স্ল্যাশ, ড্যাশবোর্ড বলতে কিছু নাই, স্ল্যাশে গেলেও সে পাঠাচ্ছে না, কারণ আমি তখন এই স্ল্যাশে গেলে আমি আবার চেক করতেছি যে এই পেজে যে আসছে তার কাছে কি নেম নামক অ্যাট্রিবিউট আছে কিনা। যেহেতু নেম নামক অ্যাট্রিবিউট নাই, তখন সে আবার লগ ইনে পাঠিয়ে দিতেছে। তা আমি যদি আবার লগ ইন করি, লগ ইন তো করতে পারবো না, আমার তো রেজিস্ট্রেশন বারবার করা লাগবে, যেহেতু আমার ডেটাবেস নাই। দেখছেন ডেটাবেস কতটা ইম্পর্টেন্ট মানুষের লাইফে। জি স্যার। সাইন ইনে ক্লিক করলাম, এই যে আমি আবার চলে আসছি। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আবার লগ ইনে যান, লগ ইনে চলে আসতেছেন,
তো সিমিলারলি আপনার কি করা উচিত, আপনার এই যে কোডটা লেখা হয়েছে এটা আবার লগ ইনও চেক করা উচিত। এই যে লগ ইনের ভিউটা যখন আসতেছে, এই যে লগ ইনের ভিউটা যখন আসতেছে তখন চেক করা উচিত যে আপনার সেশনে কেউ কি আছে কিনা অলরেডি। যে সেশনে অলরেডি আছে তাহলে তো আমি লগ ইন করাবো না, তাহলে তো আমি পাঠাই দিব হইতেছে ইতে কি বলো এটাতে, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে। তো তাহলে তখন আমি রিডাইরেক্ট করে দিলাম ড্যাশবোর্ডে। আর যদি কেউ থাকে তখন আমরা, মানে না থাকে তখন আমরা তাকে লগ ইন পেজটা দেখাই দিব। এখন দেখেন আমি যদি এই পেজে আসি, এই পেজ থেকে আমাকে এই পেজে পাঠাই দিছে। এখন আচ্ছা। যদি আমি স্ল্যাশ লগ ইনও দেই ও কিন্তু আমাকে এই পেজে পাঠিয়ে দিবে যতক্ষণ মতো আমি লগ ইন করতেছি। সিমিলারলি আমার রেজিস্ট্রেশনের জন্য সেম কাজটা করা উচিত, কারণ এটাও দেখাইতেছে, কারণ লগ ইন অবস্থায় তো আমি আবার রেজিস্ট্রেশন করতে পারা উচিত না। তো একই কোড আবার এখানে লেখা উচিত, এটাকে আলাদা একটা সুন্দর করে মেথড করা উচিত সবচেয়ে বেটার। রেজিস্ট্রেশনে আসলাম, এখানে আসলাম, এলস হচ্ছে, তো এইখানে এই এসটিপি সেশনটা দিয়ে দিব। এসটিপি সেশনটা হচ্ছে আমাদের এই সেশনের ডিল গুলা করতেছে। বুঝে গেছে? কোনো কনফিউশন? স্যার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার নরমালি আমরা, আপনি যেটা ইউজ করছেন HTTP সেশন, এইটা দিয়ে তো জাস্ট হুম নেম বা ওইরকম সিম্পল যে জিনিসগুলো আছে ওইগুলারে কালেক্ট করা যায়। হুম কিন্তু স্যার যদি একদম ডেটাবেস থেকে ফুল জিনিসগুলো কালেক্ট করতে হয় তখন কি আমরা স্পেসিফিকলি কোনো ক্লাস ইউজ করে নেই? মানে নরমালি আমি যখন জাভা প্রজেক্ট করছিলাম, জাভাতে হ্যাঁ যে প্রজেক্টটা ছিল ওইটা তো সেশন নামে একটা আলাদা ক্লাস ক্রিয়েট করে নিয়েছিলাম, ওইটাতে আমি লগইন টাইমে সবগুলা ডেটা পাস করাইছিলাম আর কি। হুম পরে আবার ওই ড্যাশবোর্ডে যখন শিফট হয়েছিল তখন ওইগুলো আবার কালেক্ট করে নিয়েছিলাম ওইটা থেকে। এরকম করে এটা কি আমরা হ্যাঁ আপনার সেম কাজ করতে হয়। যদি কমন ডেটা হয় তখন আসলে আমরা সাধারণত ইতে রাখি, কি বলে ওটারে, ডেটাবেজে রাখি। আর কমন ডেটা না হইলে মানে সেশনে রাখি। আর যদি মনে করেন কমন ডেটা না, সেগুলো সাধারণত আমরা ইতে রেখে দিই, মানে টান দিয়ে নিয়ে আসি। বুঝতে পারছেন? আচ্ছা, ডিপেন্ড ওই করতেছে ডেটার সবগুলা কি উপরে। HTTP সেশন, সেশনে রাখি না, ওই সাধারণত সবগুলা কি রাখি না। HTTP সেশন দিয়ে কালেক্ট করা যায়? হ্যাঁ সবই রাখতে পারবেন। এখন কোন একটা ডেটা আপনি আনছেন, এটাকে সেকেন্ড টাইম আর কল করতে চাচ্ছেন না, এটা মনে করেন যে নাম, এই নামটাকে আমি বারবার ইউজার সার্ভিসকে কল করে ডেটাবেস থেকে কল করে আনবো, তা তো উচিত না। ইউজার তো বারবার রিলোড দিবে, কতবার কল হবে না। তো এই কারণে আমি এটা সেশনে রেখে দিয়েছি, তাইলে আমার ডেটাবেস আর কল হইতেছে না, সেশন থেকে ডাইরেক্ট রিটার্ন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এই যে এই স্যার ডেটাটা মনে করেন টোটাল রেভিনিউ, এটা এই জিনিসটা যদি যতবার রিলোড করা হবে ততবার কিন্তু ডেটাবেস থেকে আসবে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ স্যার একটু আগে যেটা দেখালেন স্যার, যে আমাকে বারবার হুম রেজিস্ট্রেশন করতে হইতেছে কজ আমাদের তো এখন ডেটাবেস নাই। হুম তো হুম স্যার আমরা ওই জাভাতে তো একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে ফাইল রিড রাইট। তো এখানে কি স্যার এরকম কোনো কিছুই আছে যে আমি রেজিস্ট্রেশন করলে ডাটাগুলো একটা জায়গায় সেভ থাকলো, বারবার ইউজ করতে পারলাম? হ্যাঁ এটা আপনি ফাইল রিড ফাইলে রাখতে পারেন, সমস্যা নেই। আপনি যে সার্ভিস লেয়ার সার্ভিস তো পারেন। এই যে এখানে কোড লিখবেন, এই যে কই সেভ করার কোড কই লিখলাম, এই যে আমি এখানে অ্যাড করছি না, আপনি এখানে র্যান্ডম অ্যাক্সেস ফাইল লিখে নেবেন, শেষ। মানে ওইটার বদলে র্যান্ডম অ্যাক্সেস ফাইলটা লিখে দিলেই হবে? হ্যাঁ এটার বদলে র্যান্ডম অ্যাক্সেস ফাইল লিখে ফেলবেন। আর যে সিঙ্গেলটন পারেন, সিঙ্গেলটনের কোডটা লিখে ফেলবেন। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক স্যার আছে, আমি আরেকটা কোশ্চেন কাজ আছে সহজ স্যার। করার জন্য করছি আর কি। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার কি মানে অনেকগুলো বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় স্যার, যেমন একবার রেজিস্ট্রেশন করছি, তারপরে হুম দ্বিতীয়বার যদি আমি আবারও ওয়েবসাইটে সার্চ করি, ডাইরেক্ট লগইন পেজটা আমার সামনে চলে আসে, রেজিস্ট্রেশনটা আসে না স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা স্যার কিভাবে, মানে ওই ওইটা যে এটা কিভাবে মাত্র কি করব? দেখাইলাম, এই যে সেশন মাত্র দেখাইলাম। এই যে আমি প্রথমে চেক করতেছি আমার সেশনে কোনো ডেটা আছে কিনা। যদি সেশনের ডেটা থাকে তাহলে পরে আমি ড্যাশবোর্ড দেখাইতেছি, অথবা লগ ইনে পাঠিয়ে দিচ্ছি। সিমিলারলি অথেন্টিকেশনের সময়, যে রেজিস্ট্রেশনের সময় বা লগ ইনের সময় আমি চেক করতেছি যে আমার সেশনে ডেটা আছে কিনা। যদি ডেটা থাকে তাহলে আমি ড্যাশবোর্ডে পাঠিয়ে দিতেছি। আদারওয়াইজ আমি হইতেছে সেশনে ডেটা নাই, তার মানে সে নতুন রেজিস্ট্রেশন করছে, লগ ইন করে নাই, তারে আমি লগ ইন আর রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। স্যার বুঝে গেছে? বুঝতে এইটা কি, পারছি। এই সেশনটা কি আমি যদি আমার যে ট্যাবটা ওপেন করা ছিল ট্যাবটা কেটে হ্যাঁ দিয়ে আবার করি তাহলে কি ও থাকবে? হ্যাঁ 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 কেটে দিলাম, মনে করেন এই যে ইউআরএল রেখে দিলাম, কেটে দিলাম, সেশন থাকবে 30 মিনিট পর্যন্ত। কিন্তু আচ্ছা, আপনি যদি মানে নতুন তাহলে ট্যাবে ও যান, এই পোর্টের এটা নতুন মধ্যে। ট্যাব, হ্যাঁ, হ্যাঁ। এই নতুন ট্যাবে আসলাম, দেখেন ও কিন্তু নতুন করে যাচ্ছে। আচ্ছা। এখন কিন্তু আমার ইউজার দুইটা হয়ে যাবে। আমি যদি এখানে সেম ইমেল দিয়ে লগ ইন করতে চাই, আমারে, তাহলে আচ্ছা কোডে কি ভুল হয়েছে কিনা জানি না,
স্যার এই তাও ক্যাশ মেমোরি আর সেশন তো আলাদা জিনিস তাই না? হ্যাঁ, ক্যাশ মেমোরি সেশন আলাদা জিনিস। আচ্ছা, নিয়ে নিছে হয়তো কোডে কোনো কিছু ইস্যু আছে, যাই হোক। তো এইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আমরা এখন সিঙ্গেল ইউজারের পার্সপেক্টিভ থেকে দেখতেছি আর কি। তার মানে স্যার এইটা ও আসলে মানে স্টোর করতেছে কোথায়? আমি যেহেতু ট্যাব এইখানে কেটে এখানে অন ব্রাউজারে বাট নতুন ব্রাউজারে আচ্ছা। আমার হচ্ছে স্যার ইনকগনিটোতে গেলে হবে না, এবং আমি যদি অন্য জিমেল দিয়ে ঢুকি হ্যাঁ তখন হয়তো হ্যাঁ, অন্য কোনোটা ক্যাশটা দিলে মূলত মানে হইতাছে লোকাল স্টোরেজ তাই না? ক্যাশটা হচ্ছে লোকাল স্টোরেজ ধরতে পারেন, ওকে, ধরতে পারেন। ওকে, আমি লাস্ট টপিক যেটা দেখাতে চাচ্ছি, একটা টেবিলকে দেখাতে চাচ্ছি। আমি একটা টেবিলের ডেমো নিয়ে আসছি, এটা হচ্ছে টেবিল বেসিক। তো টেবিল বেসিক এর ইউআরএলটা হচ্ছে স্টিম বুস্ট্র্যাপ এস্টিমেট টেবিল বেসিক এটা। তো এইখান থেকে আমি একটা টেবিল আনতে চাইতেছি, যে কোনো টেবিল আপনারা নিতে চাইতে পারেন, আমি টেবিল বেসিকটাই নিয়ে আসছি। টেবিল বেসিক। তো আমার যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডের কোনো এক জায়গায় আমি আসলে এটাকে দেখাতে চাই। আমি ইউআই এর বিষয়ে আসলে ফোকাস করতেছি না আপাতত, আমি জাস্ট ভিউটা দেখানোর জন্য দেখাইতেছি আর কি। এই যে ভিউটা চলে আসছে। আপনারা সুন্দর করে ভিউটি বানায় নিয়েন আর কি। ওকে, এই হলো আমার বেসিক, টেবিল বেসিক। তো এই টেবিলের বেসিকের এখানে আমি চাচ্ছি যে আমার এখানে ইউজারকে দেখাবে আর কি, ইউজারের আইডি দেখাবে, সরি ইউজারের নেম দেখাবে আর ইমেল দেখাবে। আমার যেহেতু দুইটা জিনিস, আমি এই দুইটা জিনিস দেখাতে যাচ্ছি। তো সিম্পলি আমরা কি করব, আগে এটাকে ক্লিন করে নিব, এই পুরাটাকে আমার জন্য বানাই নিব আর কি। আচ্ছা স্যার, স্প্রিং সিকিউরিটি কি সেশন রিটার্ন করে এমনিতে আমরা যে ইউজ করছিলাম? হ্যাঁ, আচ্ছা আমরা কোডটা ইউজ করছিলাম, মনে নেই তো। স্যার, ওই যে কনফিগার স্প্রিং সিকিউরিটি মানে এই লিখছিলাম আমরাই, বাট ওটা কি সেশন দিত নাকি আমরা এমনিতে ইউজ করতাম? ওইটা সেশনে ইউজ করতাম, আমার যতদূর মনে পড়তেছে সেশন ইউজ করতো। আচ্ছা প্রথমে হচ্ছে একটা নেম, এটা একটা নেম, তারপর হচ্ছে ক্লায়েন্টের নাম, আরেকটা হইতেছে আমার তো কোনো ইমেজ নাই, লেটস এটা বাদ দিয়ে দিলাম। আর কোনো ড্রপ ডাউনও নাই, লেটস এটাকেও বাদ দিয়ে দিলাম। ওকে, এখানে দেখেন আমার ইউজার টেবিল, আমার নেম আছে, ইমেল আছে, স্ট্যাটাস আছে। সো এটা হইতেছে আমার আমার নাম হবে এখানে, এখানে আমার ইমেল আসবে, এখানে পাসওয়ার্ড আসবে। সো বেসিক্যালি কি হয়েছে, আমি ওই যে আমার যে ব্লকটা আছে, ব্লকটা আসলে কপি পেস্ট করে বসাই দিছি। তো এই ব্লকে একটা টেবিল আছে, এই টেবিলের হেড হইতেছে এটা, এটা হইতেছে আমার হেডার, আর টেবিলের বডি হইতেছে এটা। তো এই যে মাঝখানের যে টেবিল রোটা আছে, এই টেবিল রো এর মধ্যে তিনটা ডেটা আছে, একটা হইতেছে আমার নেম, একটা হইতেছে আমার ইমেইল, আর একটা হইতেছে আমার স্ট্যাটাস। আমার স্ট্যাটাস তো ফিক্সড অ্যাক্টিভ, দ্যাটস এটা অ্যাক্টিভই থাকবে। এই রোটা হইতেছে আমার ডাইনামিক, যে আমার বারবার কি হবে, এই রোটা জেনারেট হবে। মনে করেন আমার দুইটা ইউজার, তাহলে আমার দুইটা টেবিল রো হবে। আমি যদি এখন এখানে যাই, দেখেন আমার এখানে দুইটা রো আছে। আমার যদি 3জন ইউজার থাকে, তাহলে আমার সিম্পলি এখানে 3টা রো আসবে। তো এইটা হচ্ছে একটা লুপ আকারে ঘুরতে থাকবে, উপরের সবকিছু তো সেম, বাকি সবকিছু তো সেম। সো জাস্ট আমার এই টেবিল রো যেটা আছে, টেবিল রো এর ডেটাটা চেঞ্জ হবে। এবং এই যে স্ট্রং যেটা আছে, মানে এই স্ট্রং এর মধ্যে যেটা আছে, এখানে আমার যে ভ্যালুটা আছে সেটাকে চেঞ্জ হবে।
এই টেবিল ডেটার যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ হবে। বাকি সবকিছু কিন্তু স্ট্যাটিক, বাকিগুলো হইতেছে একটা টেবিলের নর্মাল যে বিষয়গুলা, সেই টেবিলের বিষয়গুলো। তো এই টেবিল রোটাকে আমরা বারবার একটা লুপ ঘুরায়া আমরা জাস্ট কি করব, আমরা লুপ ঘোরানোর পরে আমরা সিম্পলি এই লুপটাকে টেবিল রোতে ঘুরাই দিব আর কি। বুঝে গেছে? জি স্যার। ওকে, সো আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডের এখানে আমাদের নেমটা আমরা পাস করছি। আমরা এই নেমের সাথে সাথে কি করব, আমরা একটা ইউজার লিস্টটাকে পাঠাবো। যেহেতু আমার ড্যাশবোর্ডটা লোড করার জন্য, ড্যাশবোর্ডে যদি লোড হয় সেই জন্য আমার কি লাগবে, আমার একটা ইউজার লিস্ট লাগবে। তো ইউজার লিস্ট যেহেতু লাগবে, আমার ইউজার সার্ভিস প্রয়োজন। আমরা এখানে ইউজার সার্ভিস আমার এই ক্লাসে নাই, এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমি কি করলাম, প্রাইভেট ফাইনাল ইউজার সার্ভিসকে আনলাম এবং কনস্ট্রাক্টর ইনজেকশনের মাধ্যমে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করলাম। এটা একটু আগে আমরা দেখলাম। কোনো কনফিউশন? না স্যার। কনস্ট্রাক্টর নাই। তো এখান থেকে আমরা কি করব, ইউজার সার্ভিসকে কল করব। আমাদের একটা মেথড আমরা অলরেডি বানাইছি, গেট অল। এই দেখেন গেট অল মেথডের কাজ কি, আমাদের সব ইউজার লিস্টকে রিটার্ন করা। এই যে ইউজার লিস্টটা কি করলাম, আমরা আমরা এই ইউজার লিস্টটা এখানে নিয়ে আসলাম। এটাও বুঝতে পারছি আশা করা যায়। জি স্যার। ওকে, জাস্ট সিম্পলি কি করব, আমরা আরেকটা মডেল অ্যাট্রিবিউট নিব। এখানে ধরেন আমরা একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, কি নাম দিব, ইউজার্স বা ইউজার টেবিল। আচ্ছা যাই হোক, ইউজার্স এ লিখলাম। এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা পাস করব কি, ইউজার লিস্ট। ডেটাটা জাস্ট পাস করলাম, নেম যেরকম পাস করতেছি আমরা একটা লিস্টকে পাস করতেছি এটার মাধ্যমে। এটাও আশা করি বুঝতে পারছেন। জি স্যার। স্যার এখানে আমরা যে মানে আমরা তো কোনো কিছু বলে দিচ্ছি না যে এটা স্ট্রিং যাচ্ছে না, এটা ও কি অটোমেটিক এটা বুঝে নিচ্ছে? অটোমেটিক বুঝে নিচ্ছে বলতে এটা বুঝে নিবে আর কি, মানে টাইমলি এই লিস্ট অফ ইউজারই এক্সপেক্ট করবে। আমরা এখন এটা লিস্টটা পাস করলাম, মানে লিস্ট অফ ইউজার পাস করলাম। আচ্ছা এখন আমরা ড্যাশবোর্ডে একটু কোড করলে পরে বুঝতে পারবেন আশা করি। আচ্ছা। আচ্ছা তো এই যে টেবিল রো, এই টেবিল রোতে আমরা লুপ ঘুরাতে চাচ্ছি। এই পুরো জিনিসটা লুপে ঘুরবে, একবার দুইবার তিনবার যতবারই হোক লুপে ঘুরবে। আমরা কি করব, এই টেবিল রোতে আমরা একটা ট্যাগ ইউজ করব, th ইচ। এই যে দেখেন, এই যে ইউজার্স, এই ইউজার্সটা কিন্তু আমি যে ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছি সেই ইউজার্সটা, নট ইউজার লিস্ট। এই ভ্যারিয়েবলের নামটা আমি যদি এখানে জাস্ট লিখি ইউ, তাহলে কিন্তু আমার এখানে লিখতে হবে ইউ। এটা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ওকে, তো এইটা আনলাম। এইটা একটা লুপ ঘুরবে, যেহেতু এটার জন্য আমাদের ইউজার্স এর একটা ডেটা টাইপ লাগবে, মানে এটার একটা একটা সিঙ্গেল অবজেক্ট। এটা তো লিস্ট, লিস্ট যখন লুপ ঘুরে তখন তো আমাদের একটা সিঙ্গেল অবজেক্ট প্রয়োজন হয়। তো এই অবজেক্ট হচ্ছে এটা। আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল দিলাম, এটা ইউ হইতে পারে, এটা আই হইতে পারে, এটা এক্স হইতে পারে, হোয়াট এভার। এইটা হইতেছে সেই একটা টেম্পোরারি লুপ। এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমরা জাস্ট কি করব, আমাদের এই যে অ্যাঙ্গুলার প্রজেক্ট, এই অ্যাঙ্গুলার প্রজেক্টের এখানে হইতেছে আমার লাগবে, রিপ্লেস হইতে হবে। রিপ্লেস করতে আমরা অলরেডি জানি, টিএইচ টেক্সট। টেক্সট এইখানে জাস্ট আমরা লিখে দিব ইউজার ডট। ইউজার ডট নেম, আচ্ছা ইউজার ডট নেম। যদি এটা আমরা পাস করে দিই, আশা করা যায় এই ড্যাশবোর্ডের এখানে নেমটা চলে আসবে। আসলো না কেন, রান করে নেন। ও, রেজিস্ট্রেশন করতে হবে, সরি, রেজিস্ট্রেশন করে আসি। এই যে দেখেন,
আমি রেজিস্ট্রেশন করলাম, ওটা রেজিস্টার দিয়েছিল, তো রেজিস্টার দেওয়ার কারণে এটা সেশন ক্লিয়ার হয়ে গেছে আর কি। তো এই যে দেখেন আমার নামের এখানে আমার নামটা চলে আসছে। এখন ধরেন যে আরেকজন যদি রেজিস্ট্রেশন করে, দেখেন চলে আসছে। হুম ঠিক আছে, এটা লুপ ঘুরতেছে। তো ইমেলটাও সেম ভাবে কি করতে হবে, ইমেলটাও আমাদের এই ড্যাশবোর্ডের এখানে আসবো, এই আলবার্ট কুক, এটা তো আসলে ডাইনামিক ভাবে আসা উচিত। তো আমরা জাস্ট একটা স্প্যান দিব। স্যার আমরা কি এখানে পি ট্যাগ ইউজ করতে পারি? হ্যাঁ, পি ট্যাগ ইউজ করতে পারেন। পি পি দিলে অনেক থাকে আর কি, মাঝে মাঝে দেখা যায় যে ক্লাসের নাম থাকে, এই কারণে এটা ইউজ করি নেই। কিছু নাম দেখতে হবে ডলার ইউজার ডট কি ছিল, ইমেল। তো এইবার যদি এটা মানে আবার রিস্টার্ট নিচ্ছে, তো না, এটা চলে আসছে। সো আসারুজ্জামান নূর আমার ইমেল, আর আমি এই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম, কোনো ভ্যালিডেশন ছিল না, চলে আসছে। আপনি যদি আবার কোনো একটা ইমেল দিয়ে লগ ইন করতে চান, এটা আবার চলে আসা উচিত, চলে আসছে। আবার আরেকজনেরটা দিয়ে লগ ইন করেন, সরি লগ ইন না তো, বুক টু দিলাম আমি যেহেতু, সেভ, চলে আসছে। এইভাবে ঘুরতে থাকবে আর কি। স্যার মানে আমরা তো হুম। ম্যানুয়ালি আনতে চাইলে তো আমাদের এইচটিএমএল কোডটা 2-3 বার কপি করা লাগতো। তো স্যার মানে ওখানে তো কপি হচ্ছে না, বাট এখানে রেন্ডারের সময় হয়ে যাচ্ছে ব্যাপারটা মানে কিভাবে হচ্ছে? না, এটা তো এটা হচ্ছে লুপ ঘুরতেছে, ডাইনামিক ভাবে এটা লুপ ঘুরতেছে। আচ্ছা, মানে যখন আমার ব্রাউজারে রেন্ডার হচ্ছে তখনও হচ্ছে হ্যাঁ, আমি তো এখানকার এখানে দেখে রিলোড দিতেছি, এখানে কিন্তু আমি তখন রিলোড হচ্ছে দিছি। হুম, হুম। রিলোড দিলে তখন কি হইতেছে, পেজটা আবার লোড হইতেছে। লোড হওয়ার সময় তখন সে কি করলো, তখন সে এই ড্যাশবোর্ডের কাছে আসলো। রিলোড হওয়ার পরে সে তখন এই ইউজার সার্ভিসের ডেটাবেসে কল করলো, ডেটাবেস থেকে পুরো ইউজার লিস্টটা নিল, নিয়ে এখানে সেট করলো, দেন এইচটিএমএলটা রেন্ডার করলো এই ইউজার লিস্ট দিয়ে। হুম, হুম। প্রত্যেকবার রিলোডে কিন্তু সে ডেটাবেস থেকে কল করে করে ডেটা আনতেছে। বুঝতে পেরেছি। স্যার আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, এখানে কি আমরা হচ্ছে অনেকগুলা এইচটিএমএল পাবো? অনেকগুলো এইচটিএমএল পাবো। এই যে দেখেন এখানে টিআর টিআর টিডির আচ্ছা, অনেকগুলা, সরি টিআর অনেকগুলা, এই যে। বুঝতে পারছি। তার মানে স্যার ওইটা আমাদের বেস ফাইলে চেঞ্জ না করলে এখানে যখন রেন্ডার হচ্ছে তখন ওইটা ওর মতো করে ডাইনামিক্যালি হ্যাঁ, ইয়ে ও করে নিচ্ছে। যখন এটা রেন্ডার হইলো তখন কিন্তু ওই লুপ ঘোরানোর পরে যে আউটপুটটা, সেটাই কিন্তু সেইটাকে ব্রাউজার পাইছে। বুঝতে পারছি। তো স্যার এই আমরা জায়গা মনে থেকে হয় যতক্ষণ সেশন ভ্যালিড থাকবে ততক্ষণ ওই ইউজারে দেখাবে। হ্যাঁ, ততক্ষণ ইউজারটাকে দেখাবে, 30 মিনিট পরে দেখবেন রিলোড দিলে গায়েব হয়ে গেছে। একটু আগে আমি যেরকম করতেছিলাম আর কি। আচ্ছা স্যার, একটু আগে আপনি তো তখনও ড্যাশবোর্ডে আটকা ছিলেন, অথচ ওই যে সেশন রেজিস্ট্রেশন করছিলাম আর কি, মানে রেজিস্ট্রেশন না করার কারণে চলে গেছিল আর কি। এটা টাইমটা হয়তো অ্যাডজাস্ট করা যায়, আমার ঠিক টাইমটা সম্পর্কে আইডিয়া নেই কত দেওয়া আছে এখন। এই হচ্ছে আমি ফর্মটা সাবমিট করে দেখাইলাম। ফর্ম সাবমিট মিন্স আমার একটা ডেটাবেজে ভ্যালু, কি ডেটাবেজ বলতেছে মানে একটা রেজিস্ট্রেশন ফর্মে কিভাবে আসলে ডেটাগুলা সেভ হয়, কিভাবে একটা ডেটাবেজে সেভ হয়, এবং কিভাবে আমি একটা লুপ ঘোরাইতে পারি, মানে লগ ইন রেজিস্ট্রেশন করতে পারি, এবং একটা টেবিলে ডেটা দেখাইতে পারি, এবং একটা সিঙ্গেল ভ্যালু বা কিভাবে দেখাইতে পারি। মানে আমি জাস্ট ডেটাবেজের পার্টটা স্কিপ করে গেছি, কারণ হইতেছে এটা ডেটাবেজ আনলে পরে আস্তে আস্তে এটা কমপ্লেক্স হয়ে যাবে। তো এটা হইতেছে একদম বেসিক কোড, মানে বেসিক পার্টটুকু আগে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা মানে মনে করেন উইথাউট রেজিস্ট্রেশন, উইথাউট সিকিউরিটি, ঠিক আছে, একদম বেসিক জিনিসপত্র দিয়ে আপনারা কিভাবে তৈরি করতে পারেন। তো আমি যে জায়গায় ইউজারদের ভাবে আনছি, সিমিলারলি আপনারা বুকের জন্য আনতে পারেন একই জিনিস। সিমিলারলি এই আপনারা স্টুডেন্টের জন্য আনতে পারেন, সিমিলারলি পাবলিশারের জন্য আনতে পারবেন, সিমিলারলি ভেন্ডরের জন্য আনতে পারবেন। জিনিস কিন্তু সেম। আমাদের জাস্ট ইন ফিউচারে কি করতে হবে, সার্ভিস লেয়ারে জাস্ট চেঞ্জ করতে হবে। আমি ফাইলে রাখতে চাই, এই পার্টটা চেঞ্জ করে ফেলবো। আমি ইতে রাখতে চাই, কই রাখবো, ডেটাবেজে রাখতে চাই, আমরা জাস্ট এই পার্টটা চেঞ্জ করে ফেলবো। জাস্ট এতটুকু পার্ট। আমার কিন্তু কন্ট্রোলার পার্টে বলেন, ড্যাশবোর্ড পার্টে বলেন, কোনো চেঞ্জ করতে হবে না। আমার দ্বিতীয় তো কোনো চেঞ্জ করতে হবে না। আমাদের যা চেঞ্জেস আমরা এই সার্ভিস লেয়ারে করবো জাস্ট। আমাদের বাকি পার্টগুলো কিন্তু ইনটেক থাকবে। বুঝে গেছে?
বুঝতে পেরেছি। তাহলে কি স্যার আমরা ওই প্রজেক্টটার জন্য কি ডেটাবেস ইউজ করব নাকি মানে আপনি যেটা সিঙ্গেলটন যেহেতু পারেন, যদি হুম, সিঙ্গেলটন মনে করেন যে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনারা যে পমে একই জিনিস পমে রাখার পরে যেভাবে আপনারা করেন সেভাবে রাখতে পারেন, অথবা আমি যেভাবে দেখাইছি ইউজার লিস্ট এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। জাস্ট আমি যেটা ধরতে চাচ্ছি আপনারা বেসিক যে ফাংশনালিটিস গুলা সেটাকে যাতে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। তো এইটার কনসেপ্ট যদি ক্লিয়ার হয় আমরা তখন এইটার ভিতরে ডেটাবেস ইমপ্লিমেন্ট করব, তখন জাস্ট আমার এই ফাইলটাতে কিছু চেঞ্জেস আসবে আর তারপরে হচ্ছে আমরা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করে ফেলবো। বুঝতে পেরেছি। এমনিতে স্যার আমরা যেভাবে এফএক্সএমএল এ করছিলাম সেম ভাবে করলে তো কোনো মানে ডেটাবেস ইন্টিগ্রেট করলে তো কোনো এক্সট্রা ইস্যু এখানে আসার কথা না। না, মানে কোনো এক্সট্রা ইস্যু আশা করা যায় আসবে না, জাস্ট এখানে কিছু কোড এক্সট্রা এসে বলবো। আচ্ছা। বুঝে গেছে সবার? কারো কোনো কনফিউশন থাকলে বললেন। আমরা একটা লং ব্রেকে যাচ্ছি যেহেতু আপনাদের অনেক টাস্ক এর মাঝখানে। স্যার আমাদের পরের ক্লাস যেন কবে? বেশি দিন না, 23 তারিখে। স্যার আমরা যখন স্যার আরেকটু ইউএমএস বাড়ায় লুট দেন দেই, ব্রেক, 26-এ আসেন। একবার বলেন। বলছি স্যার স্যার ব্রেক আমরা আরেকটু যখন বাড়ায় দেন। হ্যাঁ বলেন বলেন, স্যার আমরা কি স্যার বলতেছেন? আমরা যখন ইউএমএস রিফ্রেশ দেই বা লুট দেই তখন কি প্রত্যেকবার ওই ডেটাবেস থেকে ডেটা আসে? না, ডেটাবেস থেকে ডেটা আসে না। এটার জন্য কি ইউজ করছেন স্যার? এটা আমরা ইনশাল্লাহ শিখবো। ক্যাশ, আচ্ছা। ও আচ্ছা। এটা ক্যাশে থাকে ডেটা। ইন ফিউচার ইনশাল্লাহ শিখবো, এবার এটা শিখাই দেবো, গতবার শিখাই নেই। স্যার ওই ক্যাশ কি মানে ক্যাশ মানে পিসির বা ডেস্কটপের? ডেস্কটপের ক্যাশও থাকে, ব্রাউজারের মানে ব্রাউজারের ক্যাশও থাকে, আমাদের সার্ভার লেভেলের একটা ক্যাশ আছে, এই সার্ভার লেভেলের ক্যাশও থাকে। আচ্ছা আমরা সার্ভার লেভেলের ক্যাশটা মেনলি দেখবো, আর ব্রাউজারের ক্যাশটা আমার পার্ট না অ্যাকচুয়ালি, এটা আসলে ওয়েব এন্ড ইন্টারনেট প্রোগ্রামিং এর পার্ট, ফ্রন্ট এন্ড লেয়ারের পার্ট আর কি। আমরা অনেকভাবে ক্যাশিং করি আর কি, যাতে আপনাদের মানে একটু ডেটাটা ফাস্ট হয়ে লোড হয়, কারণ আমাদের সার্ভারটা তো আমাদের দেশে নেই, সার্ভারটা হচ্ছে সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুর থেকে যাতে ডেটাটা, আপনারা তো জানেন ইন্টারনেট কি জানেন, যেহেতু তো ডেটা আসতে যাইতে তো একটু সময় লাগে, কিন্তু আমাদের ইউএমএস দেখবেন দিলেই কাছে চলে আসছে। ঠিক আছে, তো ফ্রন্ট এন্ড আমরা লোড করি অনেক ই থেকে আর কি, ক্যাশ থেকে। আবার সিমিলারলি এই অনেক ডেটা আসবে দেখবেন যে লোকাল থেকে সার্ভ করে দেয়, ডিপেন্ড করে আর কি, এই আর কি। ইউএস এটা অনেক কমপ্লেক্স মেকানিজম অ্যাকচুয়ালি, ওইটা এইভাবে শর্টকাটে বুঝাই দেওয়াটা আসলে মানে মনে হয় যে স্যার মাঝে মধ্যে যে ঠিক না। আপনার ওই ইউএমএস এর প্রোফাইল পিকচার চলে যায় স্যার, ওইটার জন্য কি হয় স্যার? ওটা কি ক্যাশের কিছু থাকে? না, এই ভদ্রলোক হইতেছে, এই ভদ্রলোকের সার্ভারটা তো একটু সমস্যা আছে। এই ভদ্রলোকের সার্ভার যখন ডাউন হয়ে যায়, তো ক্যাশ থেকে আসে, কিন্তু যখন সার্ভার ডাউন হয়ে যায় তখন মানে ওকে পান না আর কি। যদি ক্যাশও ক্লিয়ার হয়ে গেছে, সার্ভারও ডাউন হয়ে গেছে, তখন আর এই ভদ্রলোকটা পাবেন না। আচ্ছা মানে আমাদের সব সার্ভিস আসলে এরকম না যে একটা সার্ভিস বন্ধ হয়ে গেলে পরে পুরো টোটাল ইউএমএস ডাউন হয়ে যাবে, এরকম ভাবে ডিজাইন করা না। মানে কিছু কিছু সার্ভিস ডিপেন্ডেন্ট আর কি, মানে ইন্ডিপেন্ডেন্ট, ও রান না করলে পরে কোনো সমস্যা প্রোফাইল নেই। পিকচারে আর কি সলিড মেইনটেইন করা হয় নাই। না, প্রোফাইল পিকচার সলিড মেনটেন করা আছে, কিন্তু এই প্রোফাইল পিকচারের যে সার্ভারটা স্টেবল না আর কি। তার মানে স্যার ওর সার্ভারটা জন্য আলাদা সমস্যা মানে আছে। যেগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট না সেটার জন্য আলাদা সার্ভার এমন কিছু? না, আমি একটু ইন্টারনাল কথা বলি। ইন্টারনাল কথা হইতেছে যে এই যে ইমেজ, হুম, জি স্যার। ইমেজের সাইজ সাধারণত কি হয়, এই যে ইমেজের সাইজ গুলো কি হয়, একটু বেশি হয় না সাধারণত, হ্যাঁ, অনেক বড় এমবি। একটু বড় এমবি, বা আমরা তো কিলোবাইটে রাখি যদিও। তো এই যে আমাদের নর্মাল যে ডেটাটা কম আসে, মানে ডেটার সাইজটা কম। এখন এই ডেটাটা যদি আমি সিঙ্গাপুর থেকে নিয়ে আসি, আচ্ছা। তাহলে কি হবে, আমার টাকার পরিমাণ বেশি লাগবে, এবং এইটা যদি ট্রান্সফারের পরে যাতায়াতের জন্য বেশি টাইম লাগবে। তো আমার তো টাকাও মিনিমাইজ করতে হবে, আপনাদের ভালো সার্ভিসও দিতে হবে। তো এই 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 হিউজ পরিমাণ ডেটা আমরা কখনো সিঙ্গাপুর থেকে আনি না আর কি, এটাকে আমরা অন্য এক জায়গায় রেখে দিছি, লোকালি এক জায়গা থেকে টান দিয়ে নিয়ে আসি। তো লোকাল যেহেতু আমাদের বিল সার্ভার, টাকাটাই
হ্যাঁ, বুঝিনি। দিন শেষে টাকাটাই মেন। হ্যাঁ, দিন শেষে টাকাটাই মেন। তো এইটাকে আমরা এমন এক জায়গায় রাখছি যাতে ওই সার্ভারটা আপনাদেরকে মোটামুটি সাপোর্ট দিতে পারে আর কি। তো এই কারণে আসলে এইটা এরকম হয় আর কি। লোকাল সার্ভার, যেহেতু লোকাল সার্ভারের ক্যাপাসিটি ওইরকম, ওইটা এটা সাধারণত বাই এনি স্টেবলই চান্স থাকে। এই সার্ভারে কি আমাদের ইউনিভার্সিটির যেটা ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই রাইট, নিচে ডেটা সেন্টার যেটা সেটা, হুম, এটাকে আমরা লোকাল সার্ভার বলি। তো এখান থেকে আসে আর কি। তো অনেকগুলো সার্ভার আছে, মানে একটা ডেটা মনে করেন আসার পথে অনেক জায়গা থেকে ঘুরে টুরে আসে, যেখান থেকে ডেটাটা শর্টকাটে আনা যায় সেটাই আনা হয় আর কি। স্যার আমাদের এই যে ইউএমএস এর থিম আমরা যেটা সেট করি এটাও তো মনে হয় ডেটাবেসেই রাখা। এইটা ব্রাউজারে রাখা। ব্রাউজার তাহলে স্যার বারবার আসলে বারবার ও বুঝে কেমনে যে আমি এটাই সেট করে রাখছিলাম আগেও? আপনি যখন সেট করতেছেন তখন হয়তো সেটা ব্রাউজার এই ডেটাবেসে যাচ্ছে, যখন ও আপনি আচ্ছা। প্রথমবার লগ ইন করছেন তখন হ্যাঁ, হ্যাঁ। আমরা নিয়ে আসি আর কি, নিয়ে হ্যাঁ, আবার হ্যাঁ, বুঝতে ব্রাউজারে পারছি। রেখে দিই। বুঝতে পারছি। এরপরে আর কল করে আনি না। ডিপেন্ড করতেছে আর কি, মানে ইউআই এর উপরে ডিপেন্ড করতেছে এই ডেটাটাকে আমরা কতটুকু ভ্যালুয়েবল, এটাকে হুম, আমরা হুম, কি কস্ট আনবো কিনা। মানে আর এই থিমের জন্য আমরা টাকা খরচ করি না আর কি। বুঝতে পারছি। তো মুস্তাফিজুল ইসলাম রিফাত তো মনে হয় নাই, রাহুলও নাই, মেহরাবও নাই, নিলয়ও নাই, মার্লিনও নাই মনে হয়। স্যার আসি। মার্লিন আছেন, তাহলে আগে 3-4জনকে অ্যাবসেন্ট করে নেই। স্যার রাহুল সিক ও হসপিটাল অ্যাডমিটেড। আচ্ছা, মার্লিন তো ঘুমায় গেছিল, বলতে পারবে না জিজ্ঞেস করলে। না হাফিজুর রহমান, স্যার, আমি দেখছি সব ক্লাস। আচ্ছা হাফিজুর রহমান আছেন, ইয়েস স্যার। তানজিম আবু বকর, জি স্যার আছি। সোহান, ইয়েস স্যার। বিনতি, প্রেজেন্ট স্যার। নূপুর, প্রেজেন্ট স্যার। সাইদা, প্রেজেন্ট স্যার। আম্মান মঈন, আম্মান মঈন নাই, হ্যান্ড রাইজ আছে করছে স্যার। স্যার। ও হ্যান্ড রেজ করছেন। নূর আহমেদ ফাইজ খান, স্যার ওর মাইক্রোফোন অফ স্যার, ও আছে। ওর আছে। আবির, জি স্যার। ফারদিন, প্রেজেন্ট স্যার। সাকিব, প্রেজেন্ট স্যার। মাহিদি হাসান, প্রেজেন্ট স্যার। সাদমান হোসেন সাজিদ। প্রেজেন্ট স্যার। সাজিদ শিওর দেখে নেই, না স্যার দেখছি। উনি গেম খেলতেছিল। না না স্যার। আপনি গেম খেলেন নাই বলেন, সত্যি করে বলেন। জি স্যার, আমাকে বলছে স্যার গেম খেলতেছে। না স্যার, ক্লাস শুরু দেখছেন, হওয়ার পর গেম খেলিনি স্যার, আপনি আসার পর থেকে গেম খেলিনি স্যার। দেখছেন আমি কিন্তু মানে মায়ের কথা শুনলে বলে দিতে পারি কে গেম খেলতেছে কে গেম খেলে নাই। শরীফুজ্জামান, ইয়েস স্যার। ফাহাদ ফয়সাল, প্রেজেন্ট স্যার। ইসমাইল, ইয়েস স্যার। জিহাদ মিয়া, প্রেজেন্ট স্যার। আজমাইনুর। স্যার ওর কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, হ্যাঁ। উনি কি আসেই নাই নাকি আসছিল না না, তারপরে আসছে, কারেন্ট এই চলে যে গেছে? একটু আগে বের হয়েছে, আমাকে মাত্র কল দিল যে ওর কারেন্ট চলে গেছে। ফাহিমউদ্দিন, প্রেজেন্ট স্যার। ওকে। স্যার আমি তো হচ্ছে আপনার হচ্ছে যাদের শেষ হয়ে গেছে তারা যাইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার আমি তো হচ্ছে আপনার অ্যাডভান্স জাভা ক্লাস মনে হয় দুইটা হচ্ছে করতে পারি নাই, মানে পরে হুম। আসছি। তো অ্যাটেন্ডেন্স কি প্রবলেম হবে স্যার ওইটাতে? না না, অ্যাটেন্ডেন্সে কোনো সমস্যা নেই। আচ্ছা জিহাদ মিয়ার কি অবস্থা, আপনার কি আপডেট? স্যার আপডেট তো ওইটাই আর কি, মানে পরে আবার চেয়ারম্যান স্যারের কাছে গেছিলাম, স্যার হ্যাঁ, বলছে পরে মনে হয় আবার আইডিতেই, স্যার আবার আইডিতেই মনে হয় আবার মেইল করছে আর কি basically। ইমেল করছে আবার। জানি না, স্যার বলছে যে আইডিতে আবার বলছি, দেখি কি করে। পরে আবার আসার পথে মনে হয় আবার রেজিস্ট্রার স্যারের সাথে দেখা হয়েছিল। হুম। পরে স্যার বলতেছে আচ্ছা আমরা দেখি এটা সেটা। আর আর কি দেখবো? এইটাই তো মানে সান্ত্বনা দেওয়া হয়েছে আর কি। আচ্ছা,